الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب العزة والجلال लाख कोटि शुक्रिया तनादाई करी जे रब्बुल इज्जत ওয়াল জালাল আমাদেরকে কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য কবুল করেছেন সেই মনিবের শুকরিয়া তানাদাই করে মন প্রাণ উজাড় করে দিয়ে আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ বিশ্ব নবীর প্রতি দরুদ সকলে আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করেছে বাগজুরকান্দি যুব সমাজের উদ্যোগে 15তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের সুনামধন্য সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা তৌহিদুল ইসলাম খান সাহেব খতিব বাগজুরকান্দি মধ্যপাড়া জামে মসজিদ এই প্রোগ্রামের বিশেষ মেহমান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন কিশোরগঞ্জের খ্যাতিমান আলোচক মাওলানা মুফতি দিলওয়ার হোসেন নুরি সাহেব এই প্রোগ্রামে আলোচনা করেছেন হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব আরো কথা বলেছেন মুফতি আব্দুল আহাদ মাহমুদি সাহেব মাওলানা ওমর ফারুক সাহেব হাফেজ মাওলানা আব্দুল হান্নান সাহেব পরিচালনায় হাফেজ কারি রফিকুল ইসলাম সাগর সহ হাজারাত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় তাওহীদ প্রিয় আমার মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা
সকলের প্রতি আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে কোরআন শোনার মতো পরিবেশ দান করেছেন। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আমরা তাফসীর শুনবো। কিসের তাফসীর শুনবো? এই কোরআনুল কারীমের তাফসীর এখানে আমি বলার চেষ্টা করব, আপনারা শুনবেন। আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। কোরআনুল কারীম আমাদেরকে শিক্ষা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন যে শিখতে হবে কার সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন ইকরা। কি বলছেন? বিশ্ব নবীকে প্রথম যে শিক্ষাটা দেয়া হয়েছে সেটা হলো ইকরা, পড়ো। কি পড়বে? বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার সম্পর্কে পড়ার জন্য কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন জানার জন্য আমাদেরকে বলেছেন। আর আমাদেরকে শেখানো হচ্ছিল কমলমতি ছাত্র ছাত্রীদেরকে স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি কি শেখানো হচ্ছিল? আপনারা জানেন না এগুলো? আল্লাহ জাতিকে হেফাজত করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। শেখানো হচ্ছিল ব্যাংক কিভাবে লাফায়, শেখানো হচ্ছিল ত্রিং ব্রিং, সাইকেল চালায় ফেরিওয়ালা যায়, জানেন না আপনারা? আবার শেখানো হচ্ছিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন লাকাদ কাররামনা লিবানি আদম, আমি সৃষ্টি জাতির ভিতরে সব থেকে বেশি সম্মান দান করেছি বনি আদমকে, আমাদেরকে। আর আমাদেরকে তারা শিখাচ্ছিল যে তোমরা আদম জাদা না, তোমরা বান্দর জাদা। কি জাদা? এখন আমাদের গোনানার সুমারি আছে না একটা, কি বলে এটারে? আদম সুমারি। ওরা যদি থাকতো কিছুদিন পরে এটার নাম পরিবর্তন করে বলতো বান্দর সুমারি। কি সুমারি বানায় বলছি? আমরা আদম জাদা, তোরা বান্দর জাদা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করেছেন। আর এই বান্দর গুলাই নিজেদের বান্দরামি করতে গিয়ে আমাদেরকেও বান্দর বাচ্চা বানাতে চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে বাংলার জমিন থেকে চিরতরে বিদায় করে দিয়েছেন। আর যেন এই পাপিষ্ঠ নরদমের মুখ আমাদের না দেখা লাগে, বলেন আমিন। ওলামা হযরত অনেক কথা বলেছেন, বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আমার অনেক প্রিয় মানুষ, ঢাকার টঙ্গীর খতিব, এলাকার প্রবীণ আলোচক প্রখ্যাত হেলালি সাহেব, বেলাল উদ্দিন হেলালি সাহেব চমৎকার কথা বলেছেন। যদি ওলামায়ে কেরামদের কাছ থেকে আর আলোচনা শুনতে পারতাম ভালো লাগতো। বিশেষ করে মুফতি দেলোয়ার হোসেন নুরি সাহেব অত্যন্ত চমৎকার কথা বলতেছিলেন, কিন্তু সময়ের তো একটা সীমাবদ্ধতা আছে কি নাই? এই জন্য আমরা শুনতে পারি নাই বেশি সময়। তবে আল্লাহ যদি কখনো সুযোগ করে দেন আমরা ইনশাআল্লাহ শুনবো, ইনশাআল্লাহ। আমি এই কোরআন নাজিল হয়েছে কোন দেশে? মক্কায়। একবার আমাকে ইনভাইট করা হয়েছিল সেখানে হারামাইন কর্তৃপক্ষ। তা আমি এক মরুভূমির ভিতরে গিয়েছিলাম ঘুরে দেখার জন্য। আল্লাহ তো বলছেন কুল সিরু ফিল আরদ, জমিন পরিভ্রমণ করার জন্য কে বলেছেন? তো আমি দেখলাম সেখানে মানুষের ভিতরে একটা ভিন্ন কিছু আছে। এটা আপনাদের জানা দরকার না? পৃথিবীর সব শেষ হয়ে যাবে কিন্তু মদিনার ইসলাম মদিনায় থাকবে, পাওয়া যাবে। আমাদের ভিতরে কিছু সংখ্যক মাজার পূজারী আছে না নাই? নাম দেয় সুন্নি। ওরা সুন্নি না মুশরিক? মুশরিক। আবার মুনাফিক আছে, তাসবিহ পড়ে, পট্টিও পড়ে, উমরাও পড়ে, তাহাজ্জুদ নামাজও নাকি পড়ে, কিন্তু বাসা সার্চ করার পরে মদের বোতল পাওয়া গিয়েছে।
আমি মিথ্যা বলছি? এই মুনাফিক আছে, কিন্তু আসলে ওদের ভিতরে ইসলাম নেই। আরবে অনেক কিছু ব্যতিক্রম থাকলেও কিছু কিছু জিনিস ওদের কাছে এখনো পিওরটা পাওয়া যায়। আমাদেরকে থাকতে দেয়া হয়েছিল ওয়াফাদাতুর রাকিয়া, বাতহা কুরাইশ, যে ভবন কুরাইশ গোত্রের, সেখানে বিল্ডিংটা, তো ওই বিল্ডিং এর মালিক অর্ধেকটা বিল্ডিং করার পরে পরকালের জন্য রেখে দিয়েছে, আর বাকি অর্ধেক দুনিয়ার তার সন্তানদের জন্য। কথা বুঝেন নাই? ওরা আমাদের থেকে বেশি বোঝে না, আমরা বেশি বুঝি, ওরা বুঝে। আপনি আমি যা করি অর্ধেক রাখবেন কিসের জন্য? আখিরাতের জন্য, আর অর্ধেক রাখবেন দুনিয়ার জন্য। এই রকমের লোক যদি কাউকে পান, বুঝবেন লোকটা জ্ঞানী। লোকটা কি? জ্ঞানী। তা আমাদেরকে নিয়ে যাওয়া হলো মধুর দোকানে। কোথায়? এখন ওই মধু বিক্রি করে, কিন্তু প্রত্যেকটা মধু থেকে আমরা যতজন গিয়েছিলাম আমাদের প্রত্যেককে খেতে দিবে এবং খেতে হবে সেটা। ওদের মধুটা আটালো, জেলির মতো আটা আটা। এরপরে সেখান থেকে গেলাম মরুভূমির ভিতরে উট দেখার জন্য। আমরা যাওয়ার পরে আমি দেখলাম যে এক উটের যে চড়াই, কি বলে, উটের রাখাল, আরো বেদুইন উট চড়াচ্ছে, দুধ দহন করে বিক্রি করছে। আমি যাওয়ার পরে আমাদেরকে প্রায় এক বাটির মতো ফ্রি খাওয়াই দিয়েছে, টাকা নেয়নি। এটা যে যাবে তাকেই খাওয়াবে, বারাকা কে দেন? ওদের টাকা কম, মরুভূমি কিচ্ছু হয় না। তারপরে স্বর্ণ দিয়ে দিছে পায়ের তলায়, পায়ের তলায় তেলের খনি দিয়ে দিছে। এভাবে মানুষকে দান করলে কমে না বাড়ে? কে বাড়িয়ে দেন? আল্লাহ বাড়িয়ে দেন। এরপরে আমি দেখলাম দুধ তো বিক্রি করে ঠিকই, কিন্তু দুধের পাশে আরো কি জানি বোতলে বিক্রি করে, মধু অথবা তেলের মতো মনে হলো আমার কাছে। আমি আরবদেরকে বললাম, মা হাসান দিকে মওজুদিয়া শাইখুল আরব, ও আরব বেদুইন, তোমার কাছে এই বোতলের ভিতরে তুমি কি মওজুদ করে রেখে দিয়েছ? আরব বেদুইন আমাকে বলল, ইনদি মওজুদ লি বাউলিল জামাল, আমি আমার কাছে উটের প্রসাব জমা করে রেখে দিয়েছি। আমি বললাম, লামা মওজুদ ইনদাকা লি বাউলিল জামাল, তুমি তোমার কাছে কেন উটের প্রসাব জমা করে রেখে দিয়েছ? কেন জমা করছিস উটের প্রসাব? আরব বেদুইন বলল, বাউলিল জামাল রাকিয়া আও শিফা, উটের প্রসাব হলো ওষুধ, উটের প্রসাব হলো শিফা। আমি বললাম, লাইসা হাজার রাকিয়া লাইসা হাজার শিফা, উটের প্রসাব কখনো ওষুধ হতে পারে না, উটের প্রসাব কখনো ওষুধ হতে পারে না, শিফা হতে পারে। আমি বললাম, হাজা হারাম লেমা মওজুদ ইনদাক, এই হারাম জিনিসটা কেন মওজুদ করে রেখে দিয়েছ? আরব বেদুইন বলল, তুমি যা বলছো মিথ্যা বলছো, তুমি হয়তো জানো না। আমি বললাম, ঠিক আছে, না হয় বুঝলাম, উটের প্রসাব শিফা রাকিয়া, হাল আনতা তাশরাব লি বাউলিল জামাল, তাহলে তুই এবার পান কর উটের প্রসাব। বলতে দেরি, মুখের বোতলের মুখা খুলে ডকডক করে উটের প্রসাব খাচ্ছে। আমি ভাবছি কি করছে এটা। আমি বললাম, লেমা লেমা মওজুদ ইনদাক লেমা তাশরাব লি বাউলিল জামাল, তুই কেন তার উটের প্রসাব জমা করছিস আর কেনই বা ওটা খাচ্ছিস? আরব বেদুইন বলল, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাউলিল জামাল রাকিয়া আও শিফা, বিশ্ব নবী বলেছেন উটের প্রসাব ঔষধ, বিশ্ব নবী বলেছেন উটের প্রসাব শিফা, আমি এই জন্য রাখছি। আমি আর কথা বললাম না। হাদিস শোনার পরে কথা বলা যায়? আমার গাড়ি, আমাদেরকে গাড়ি দেওয়া হয়েছিল সরকারি ভাবে, তো আমার গাড়ির ভিতরে সফর শেষে যখন উঠলাম, আমার গাড়ির ভিতরে ছিলেন কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটির সম্মানিত কোরআন ডিপার্টমেন্টের চেয়ারম্যান ডক্টর সাইফুল ইসলাম স্যার এবং ডক্টর লোকমান হাকিম স্যার।
একজন সাবেক, একজন বর্তমান। তখনকার আমি গাড়ির ভিতরে এসে বললাম, ওস্তাদ উটের প্রসাব আবার খাওয়া যায়, ওষুধ নাকি, রোগ নাকি ভালো হয় কবে থেকে, আমি তো পাইলাম না। আমাকে বললো, রাইয়ান তুমি কি জানো না, মক্কা থেকে কাফের বেঈমানদের যন্ত্রণা সহ্য করতে না পেরে যখন মদিনায় চলে গেল, সাহাবায়ে কেরাম ডবল রোগী দেখা দিয়েছে, কুষ্ঠরোগী উঠেছে, কি খাবে, মরুভূমির ভিতরে তো কিচ্ছু নাই। আল্লাহর হাবিব বললেন, যারা উটের প্রসাদ খাবে, ডবল রোগীদের ভিতর থেকে কুষ্ঠরোগীরা, আল্লাহ তাদেরকে সুস্থ করে দিবে। বিশ্বনবীর জবান থেকে যাই বের হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সবগুলো কি বানিয়ে দিয়েছেন, কি বানিয়েছেন, শেফা বানিয়ে দিয়েছেন আমাদের জন্য। এই যে কনকনে শীতের রাত, আপনারা ওযু করেন, দেখবেন আমাদের যারা মুসলিম, যারা মারা যাওয়ার আগে যত বয়স বৃদ্ধি পায়, বয়স বেড়ে যায়, তাদের চেহারার ভিতরে একটা নূর থাকে। কি থাকে? নূর থাকে। কিন্তু একটা হিন্দু মানুষ যদি ওই বয়সে আপনি তাকিয়ে দেখেন, চেহারাটা কেমন বিটগেটে না? কথা বুঝেন না? এর কারণ কি? এই যে ওযু করেছেন, আপনার ওযুর কাজ সাথে সাথে আপনি যত ছগিরা গুনাহ করেন, আপনার ছগিরা গুনাহগুলো জড়ে যায়, আপনার চেহারার ভিতরে আল্লাহ নূর দিয়ে দেয়। অনেকে মারা যাওয়ার পরে দেখবেন চেহারাটা উজ্জ্বল হয়ে যায়, একটা আলাদা স্পেশাল নূর আসে কি আসে না? খেয়াল করছেন? এই জন্য বিশ্বনবীর যতগুলো সুন্নাত আছে, একটা সুন্নাত যদি আপনি এনকার না করেন, এনকার করলেন না, অস্বীকার করলেন না, আপনি পালন করতে পারেন নাই, এই জন্য আপনাকে জাহান্নামী হতে হবে না। যদি এনকার করেন তাহলে সমস্যা আছে না নাই? আপনি সুন্নাত পালন করতে পারেন নাই, এজন্য আপনাকে জাহান্নামী হতে হবে না। তবে যদি আপনি সুস্থ থাকতে চান, ভালো থাকতে চান, আপনার নিজের কল্যাণের জন্য, পরকালে যখন আপনার নাজাতের জন্য অনেক সবের প্রয়োজন হবে স্পেশাল, তখন এই সুন্নাতগুলাই আপনাকে বাঁচাবে। ঠিক কিনা? আবার সুস্থ থাকার জন্য সুন্নতের বিকল্প নাই। বিজ্ঞানীরা গবেষণা করে করে একটা হাদিস থেকে ওষুধ আবিষ্কার করে, ওরা সব আবিষ্কার করে টরে পায় এটা রাসূলের কথা, যার সাথে কোরআনের সাথে যেটা মিলে যায়, তখন প্রমাণ হয় বিজ্ঞানের কথা কারেক্ট হয়েছে। যতক্ষণ না পর্যন্ত বিজ্ঞানের কোন থিওরি কোরআনুল কারীমের সাথে মিলে না, হাদিসের সাথে মিলে না, ততক্ষণ পর্যন্ত নিশ্চিত থাকা হয় যে বিজ্ঞানের থিওরিতে ভুল আছে। ঠিক কিনা? এবার আসুন সেই কোরআন দিয়ে আমরা কথা বলবো। আমাদেরকে কোরআন বিমুখী করা হচ্ছিল। কি করা হচ্ছিল? কোরআন বিমুখী। এই কোরআনুল কারীমে তো সুদকে হালাল করা হয়েছে। হালাল করা হয় নাই? কি করা হয়েছে? সব মুফতি ফতোয়া কে দিছে? শ্রোতারা। ঠিক আছে না? যেহেতু কোরআনুল কারীমে যে সুদের ব্যাপারে হারাম করা হয়েছে, এলাকায় তো কোনো সুদখোর নাই। আছে? আছে? সুদ আল্লাহ হারাম করেছে, সুদ খাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম করেছেন, মদ তো খাওয়া যাবে না, মদের বিজনেস করা যাবে না, মদ এর সাপ্লাই দেওয়া যাবে না, মজুদ করা যাবে না, মদ যেই পাত্রে রাখা হয় ওই পাত্র তৈরি করা যাবে না, ওই পাত্রের ব্যবসা করা যাবে না, কোনো কিছুর সাথে জড়িত থাকা যাবে না। যেটা হারাম ওটার আপাতমস্তক সব হারাম, কোনো কিছু করা যাবে? এলাকায় তো সুদখোর মোটেও নাই। আচ্ছা বলেন তো, সুদখোরের ভিতরে সব থেকে ছোট গুনাহ কোনটা? আর সব থেকে বড় গুনাহ? গুনাহ কয়টা? 70টা। কয়টা? 70টা। বড় গুনাহ হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে ডাইরেক্ট যদি কেউ যুদ্ধ করতে চায়, সেজন্য সুদ খায়। হাদিস। কথা বুঝছেন? এখন যদি আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করতে মন চায়, তাহলে আপনি সুদ খাইয়েন। আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করছে কে? নমরুদ। নমরুদ যুদ্ধ করেছে, আপনি আরেকটা নমরুদ। তা আপনি তাহাজ্জুদের নামাজ, ফরজ নামাজ, সুন্নাত নামাজ, হজ, উমরা, তাহাজ্জুদ এগুলো পড়ে লাভ আছে? ধোঁকাবাজি কেন করেন? নিজের সাথে প্রতারণা
হ্যাঁ, তবে যদি আপনারা এটা পারেন যে কেউ ব্যবসা করবে, বিজনেস, আপনাদের জন্য সুদটা জায়েজ করে দিয়ে যায়। সুদটা না, মানে সিস্টেমটা ওয়ে দেখায় যায়। যদি আপনি আপনার ইনকামের প্রয়োজন হয়, বিশ্বস্ত কাউকে পান, আপনি তাকে একটা অটো গাড়ি কিনে দিলেন, তাকে বলবেন তুমি এটা দিয়ে ব্যবসা করো, প্রতিদিন সে 500 টাকা ব্যবসা করলো, ওখান থেকে 100 টাকা আপনাকে লাভ দিবে। এটা বিজনেস। এটা কি বিজনেস? আপনি তাকে একটা জিনিস কিনে দিলেন, জমি কিনে দিলেন, জমিটা বিক্রি করা হলো, 5 লক্ষ টাকায় কিনলো, 6 লক্ষ টাকায় বিক্রি করলো, ওখান থেকে একটা বিজনেসের পার্ট হিসেবে আপনাকে দিল, এটা জায়েজ। এটা কি জায়েজ? কিন্তু টাকা দিয়া আবার মাস শেষে বলতি টাকা নেওয়া, কোন প্ল্যান নাই, প্রোগ্রাম নাই, টাকা নিয়ে খাইলো না ফালাই দিল, জবাবদিহিতা নাই, এই জাতীয় যে এই টাকা নিয়ে যে টাকার যেটা করা হয় সমাজ, এটা সুদ প্রথা, ভয়ঙ্কর গুনাহ। কি গুনাহ? ভয়ঙ্কর গুনাহ। কিন্তু যেটা আমি দেখালাম এটা হলো হালাল। এটা কি হালাল? হালাল হারাম খুব কাছাকাছি অবস্থান করে। আপনি একটা মুরগি খাবেন, মুরগিটাকে মাইরে খাবেন, যদি একটা আছাড় দিয়ে মারেন, খাওয়া হালাল। কিন্তু যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যদি জবাহ করেন, অথবা বলেনও নাই, ইমানের হালতে আপনি জবাহ করে দিলেন, খাওয়া কি হালাল না হারাম? হালাল। হালাল হারাম কাছাকাছি না? চিনতে হবে ভাই, বুঝছেন? মহিলা প্যান্ডেল আছে নাকি? মা বোনরা আছেন তো অবশ্যই। পর্দা তো শুধু মা বোনেরা করবে, পুরুষরা তো করবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ রাব্বুল আলামিন পর্দার কথা বলতে গিয়া প্রথমে পর্দা করতে বলছে আমাদের পুরুষ ভাইদের। মুমিন কি পুরুষ না মহিলা? পুরুষ। কে পর্দা করবেন? যখনই আপনি পরনারী দেখবেন চক্ষুকে নিম্নগামী করবেন। তবে সেই নিম্নগামী এভাবে নাই, মোবাইলে মেয়েদের ছবি এসেছে, চোখ নিম্নগামী করে দেখলেন, এই নিম্নগামী মানে তাকানো যাবে না। প্রথমেই পর্দা করতে হবে চোখের পর্দা। চোখের পর্দা করতে পারলে হাতের পর্দা হবে, শরীরের পর্দা হবে, মনের পর্দা হবে, অঙ্গ প্রত্যঙ্গের পর্দা হয়ে যাবে। ঠিক কিনা? এই জন্য প্রথমে আমাদেরকে কিসের পর্দা করতে হবে? কে বলে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে নবী, আপনি মুমিন বান্দাদেরকে জানিয়ে দেন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। হে নবী, আপনি মুমিনা বান্দাদেরকে, বান্দীদেরকে বলে দেন, মুমিন বান্দীদেরকে বলে দেন তারাও যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে। অতএব পর্দা সবারই করতে হবে, কিন্তু মা বোনদের জন্য একটু খাস করে করার দরকার আছে না নাই? কারণ যেই জিনিসের দাম যত বেশি, সেই জিনিস তত দামি জিনিসের ভিতরে আটকা রাখা হয়। বাজারে লোহা বিক্রি করে কি করে না, প্যাকেট করে করে করে, প্যাকেটের ভিতরে ঢুকাই ঢুকাই বেচে। যে লোহা খুব আদর যত্ন করে, এরপর কাঁচের গ্লাসের ভিতরে যত্ন করে রাখে না, জুরির ভিতরে ফালায় রাখে, যার জয় কেজি কয় কেজি লাগে নিয়ে যায়। ঠিক কিনা? টাকা দিয়ে। কিন্তু স্বর্ণের দোকানে গেলে পরে একটা স্বর্ণকে এখানে সেখানে ফালাই রাখে নাকি? মা বোনদেরকে স্বর্ণ বানানো হয়েছে দামি সম্পদ, অতএব এখানে সেখানে খোলামেলা রাখার জিনিস। আবার যদি একটা পাঠা, পাঠা আপনারা চিনেন নাকি? একটা পাঠা যদি দৌড়ে, এখানে একটা মাইকিং করা হয়, একটা পাঠা প্রদর্শন করানো হবে, আপনারা দেখতে আসবেন? পাঠা কেউ দেখতে আসবে না। আর যদি একটা হরিণ নিয়ে এসে যদি মাইকিং করানো হয়, এখানে একটা হরিণ আনা হবে, প্রদর্শন করানো হবে, আপনারা দেখতে আসবেন কি আসবেন না? কারণ কোথায় পাঠা এখানে সেখানে পাওয়া যায়, ওর মাল মেট্রিয়াস সব দেখা যায়, সবাই দেখে গুম দোয়ায়। ঠিক কিনা?
কিন্তু হরিণ থাকে পর্দার ভিতরে, জঙ্গলের ভিতরে, আর এখানে সেখানে দেখা যায়। এই জন্য হরিণের প্রতি আকর্ষণ, হরিণ দামি জিনিস, কিন্তু পাঠা দেখার জন্য কেউ আসে। এই এলাকার যেই মা বোনেরা পেট আর পিঠ আর মাথা চুল জ্বলারাইকে হাঁটে, ওরা পাঠার থেকে অনেক কৃষ্ট, ঠিক কিনা? আর যে সকল মা বোনেরা পর্দা মেনটেন করে চলে, ওরা শুধু হরিণের সাথে তুলনা দিলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সকলদের জন্য বলেছেন তাহতা আকদামে উম্মাহাত, তাদের পায়ের নিচে সন্তানদের জান্নাত আছে না নাই? মহিলাই যদি জাহান্নামী হয়ে পড়ে তাহলে জান্নাত আসে কেমনে? অতএব ফরজ মানার দরকার আছে না নাই? আপনার পেট বড় দামি জিনিস, আপনার পেটের ভিতরে জন্ম নিতে পারে আর একটা সাইদি, আপনার পেটের ভিতরে জন্ম নিতে পারে আর একটা ঝাড়ি, আপনার পেটের ভিতরে জন্ম নিতে পারে আর একটা সেই পেটকে পর্দায় রাখার দরকার আছে না নাই? আপনার পেটকে পর্দায় রাখতে হবে, কারণ বিজ্ঞান প্রমাণ করেছে মায়ের গর্ভে যদি কোনো সন্তান থাকে আর সেদিকে যদি কোনো চোখ যদি সেদিকে তাকায়, চোখের আকর্ষণ ইফেক্ট ওই বাচ্চার উপরে পড়ে। আমেরিকার একটা হাসপাতালে একবার দেখা গিয়েছে সন্তান হয়েছে বাবার মতো নয়, বাবার বন্ধুর আকৃতিতে। কিসে ধরা পড়েছে? আমেরিকার একটা হাসপাতালে বন্ধু বিবাহ করেছে, সন্তান এসেছে, কিন্তু সন্তান তার বাবার আকৃতি না পেয়ে সন্তান হয়েছে বাবার বন্ধুর চেহারা গঠন পেয়েছে, সব অঙ্গ প্রত্যঙ্গ তার মতো, চেহারার গঠন, শরীরের কালার, মুখমণ্ডলের অবস্থা। এরপরে সেখানে জিজ্ঞেস করা হলো যে এখন ওই যে বন্ধু, সে তো মানতে নারাজ, এই ছেলে তো আমার না। এই ছেলে কার না? আমার না, কিন্তু ডিএনএ টেস্ট করে দেখা গেল ঠিকই বাবার। কথা বুঝছেন? ডাক্তার বুঝতে পেরেছে সন্তান কেন বাবার মতো না হয়ে বাবার বন্ধুর মতো হলো। এবার ডাক্তার বুঝতে পেরেছে ঠিকই সন্তান তার বাবার বন্ধু কাম করে নাই, কিন্তু বাচ্চার বাবার মনে সন্দেহ আছে না নাই? এখন যত কিরা কসম খাওয়ায় কোনোভাবে স্বীকার হয় না, কয় নাই কাম করি নেই। কিন্তু কেন সন্তান বাবার মতো না হয়ে বাবার বন্ধুর মতো হলো? এবার ডাক্তার জিজ্ঞেস করলো এই সন্তানের বাবা থাকে কই? কয় দেশের বাইরে। তাতে কাম হয়েছে, কিন্তু কাজ হয়েছে। বলছে না, এটা স্বামীর সন্তান, গেছে বেশি দিন হয় নাই, 6 মাস। কয় মাস? 6 মাস। সমস্যা নাই তো। এখন বলতে তাহলে আপনার বন্ধু থাকে কই? ছেলের বাবা আর বন্ধু থাকে কই? সে বেকার মানুষ, কই আর থাকবে? আমি বন্ধু কামাই করে দেশে পাঠাই বাজারঘাট করার জন্য। লোকের বাইরে থেকে না রেখে এই বন্ধুই বাজারঘাট প্রতিদিন করে। কিন্তু বন্ধুকে হাজির করা হলো, বন্ধুকে হাজির করেন। গোমর তো ভেঙে দেওয়া লাগবে না? নাহলে সংসার টিকবে? এবার গোবর বাঁধতে গিয়ে ডাক্তারের বন্ধুকে হাজির করা হলো, বাবাকে হাজির করা হলো, সব হাজির করা হলো। এরপরে ডাক্তার বলতেছে যে আপনার কি কাজ ছিল, আপনি কি করেছেন? আমি কিচ্ছু করি নাই, আল্লাহর রাস্তে আমাকে মাফ করেন, আমি এভাবে কিচ্ছু জানি না। তোমার চেহারা হইল কেন? ডাক্তার বলে তাহলে ঠিক আছে, বুঝলাম। যখন তুমি বেকার বসে থাকতা, বাজারঘাট করে দিতা, বাকি সময়গুলো তুমি কি করতা? তখন বলে আমি আর কি করবো, আমি তো বিয়ে করি নাই। যখন দেখতাম বন্ধুর স্ত্রী যখন তরকারি করতো আর ঘরের কাজ করতো, আমি বসে থাকতাম আর তাকাই পেটটার দিকে তাকাই থাকতাম। কথা বুঝছে? কি প্রমাণ করছে? বিজ্ঞান প্রমাণ করছে যে কাজ হয়েছে। তুমি যে তাকায় তোমার বন্ধুর পেটের ভিতরে তাকাইছিলা, পেট কখন বড় হয় কখন ছোট হয় তোমার নজরটাই ওই দিকে। এক তো যুবক মানুষ আবার আবিয়া, তো বুঝেন না পর্দা মানে? পর্দা তো মানে না। যার পরে বিজ্ঞান প্রমাণ করেছে চোখের ভিতরে যে রশ্মি আছে সেই রশ্মির ইফেক্ট পড়েছে বাচ্চার উপরে, আর বাচ্চার আকৃতি পরিবর্তন হয়ে বাবার মতো না হয় বন্ধুর মতো হয়ে গেছে।
বেপর্দায় থাকা যাবে? আমি জানি না আমার কথাটা আমার মা বোনেরা কতটুকু নিবেন, কতটুকু বুঝেছেন। সত্য ঘটনা বলছি আমি। যেই সকল মায়েরা পেট পিঠ হাত পা চোখ খোলা রেখে বেপর্দায় চুল খোলা রেখে বাহিরে চলে, আমার যুবক ভাইরা বলেন তো, আপনারা কি তাদের দিকে দৃষ্টি দেন নিজের আপন বোনের মতো, মায়ের মতো? হয় এটা? কারণ মা বোন ছাড়া পৃথিবীর অন্য যারা আছে বিবাহ করা যে কয়জনের জন্য হারাম, তারা প্রত্যেকেই তো বউ সমতুল্য, বিয়ে করা জায়েজ। কথা বুঝেন নাই? আপনি বিয়ে করছেন, তারপর তো অন্য মহিলাকে বিয়ে করা জায়েজ আছে না নাই? আছে। তাহলে আপনি কেন তাকে মায়ের দৃষ্টি দিয়ে তাকাবেন? কেন আপনি তাকে বোনের দৃষ্টি, আপন বোনের দৃষ্টি দিয়ে তাকাবেন? বুঝছেন এবার? যেহেতু আকর্ষণ বিকর্ষণের ব্যাপার আছে, এই জন্য এই যে যুবকেরা তাকায়, এই যে যুবকেরা তাকায়, এই চোখের রশ্মি আপনার পেটে ইফেক্ট করে আপনার পেটকে নষ্ট করে দেয়। ওই পেটে যেই পেটগুলা, যেই পিঠগুলা, যেই চুলগুলা বেগানা পুরুষদেরকে দেখানো হয়, এখানে সেখানে খোলা রাখা হয়, ওই পেটটা নাপাক হয়ে যায়। ওই পেটে কখনোই কোন নেককার সন্তান জন্ম নিতে পারে না। মা বোনেরা, জানি না এলাকার মা বোনরা হয়তো বা পর্দাশীলা হতে পারেন, আল্লাহর হস্তে মায়ের জাত সম্মানের জাতি। আপনাদের সম্মান আল্লাহর হাবিব 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। অতএব সেই সম্মানের জায়গাটা আপনারা থাকবেন, পর্দা মেনটেন করবেন। একটা মানুষের ভবিষ্যৎ সন্তানই তো তার জন্য মূল থেকে যায়। সেই সন্তানটা যদি গাঁজাখোর হয়, চোর হয়, বদমাইশ হয়, ডাকাত হয়, তাহলে আপনার জীবনটা, এই জীবন রাইখা লাভ হইল কি? বুঝেন নাই? ইতিহাস খুঁজে দেখবেন, যতজন আল্লাহর ওলি হয়েছে, যারা এই জগৎ শ্রেষ্ঠ মুফাসসির হয়েছে, আলেম হয়েছে, ভালো ভালো মানুষগুলো হয়েছে, ইতিহাস খুঁজে দেখবেন তাদের মায়েরা পর্দাশীলা ছিল, আমলদারি ছিল। আমি বহুদিন দেখেছি আমার মা গভীর রাতে তাহাজ্জুদের নামাজে গুনগুন করে কাঁদতো, আল্লাহর কাছে সন্তানদের জন্য দোয়া করত। আমি অনেকদিন দেখেছি আবার কোন যোগ্যতা নাই, তাফসীর করার মতো কোন যোগ্যতা আমি রাখি না, না বাংলাদেশে, না ভারতে, না নেপালে, কিন্তু মায়ের দোয়া হয়তো কাজে লেগে গিয়েছে। ছাত্র জীবনের ওই দোয়াগুলো আমি আমাদের জন্য করতে প্রায় দেখতাম গভীর রাতে। আর একটা আমল শিখিয়ে দিয়েছিল, রব্বি জিদনি ইলমা। বেশি বেশি এই দোয়াটা পড়ার জন্য বললেন আমার মেজ ভাই ডক্টর রিয়াজ। বাংলাদেশে 3 বার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ টিচার হয়ে স্বর্ণপদক পেয়েছে। মা বাবার দোয়া ছাড়া কখনোই কিছু হয়? অতএব সেই মা বাবার দোয়া নেওয়ার জন্য আপনারা রাজি আছেন না নাই? কেউ যদি রিজিকের শর্ত সম্পদ করতে চান, অঢাল সম্পদের মালিক হতে চান, অঢাল সম্পদের মালিক হতে চান, কোথাও যাওয়ার দরকার নাই। খাজা বাবা, গাজা বাবা, পীর বাবা, ল্যাংটা বাবা, কোন বাবার কাছে যাওয়ার কোন প্রয়োজন নাই, আলেম সাহেবের দ্বারে যাওয়ার দরকার নাই। মায়ের খেদমতে লেগে যান, আল্লাহ সম্পদ বাড়িয়ে দিবেন। কে বাড়িয়ে দিবেন? আল্লাহ বাড়িয়ে দিবেন। বলেছিলাম আজকে কি করব আমরা? তাফসীর করব। তাফসীরে চলে যাই, আসুন। পরকালে গিয়া মানুষ আফসোস করবে 9টা জায়গায়। কয়টা জায়গায়? 9টা জায়গায় মানুষ আফসোস করবে। এই 9টা জায়গায় আমরা আফসোস যেন করা না লাগে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমাদেরকে প্রশ্ন ফাঁস করে দিয়েছেন। শুনবেন আপনারা? রাজি আছেন তো? পরকালে মানুষ কয় জায়গায় আফসোস করবে? কয় জায়গায়? 9 জায়গায় পরকালে আফসোস করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, বা যেই সকল মানুষেরা বন্ধু বাছাই করতে দুনিয়াতে ভুল করেছে ওরা আফসোস করবে। কারা? ওরা আফসোস করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, লান আত্তাকিজ ফুলালান খলিলা। যাকে তাকে বন্ধু হিসেবে বাছাই করো না, নিষেধটা কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন যাকে তাকে বন্ধু বাছাই করার জন্য নিষেধ করে দিয়েছেন। আপনি গাঁজা খান না, আর একটা গাঁজাখোরকে আপনি বন্ধু বানাতে পারবেন না। আপনি নামাজি, আপনার বেনামাজি বন্ধু থাকতে পারবে না। আপনি ইসলামের দলের লোক, যারা মানুষের তৈরি করা কুফরি মতবাদ মানে,
যারা নাস্তিকতাবাদ মানে, যারা শয়তানের মতবাদে বিশ্বাসী, ওই সকল মানুষের সাথে আপনার বন্ধুত্ব থাকতে পারবে না। আপনি ন্যায় ইনসাফ করে চলেন। যারা ন্যায় ইনসাফ করে না, খাদ্যে ভেজাল দেয় এমন লোক আছে না নাই? মতে ভেজাল দেওয়ার লোক তো একটাও নাই। ওই সকল লোকদের সাথে আপনি বন্ধুত্ব বানাতে পারবেন না। কারণ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে দলের নেতাদের সাথে, বন্ধুর সাথে হাসর হবে, আবার নেতার সাথে একত্রে আল্লাহ রাব্বুল আলামিন উঠাবে। ফিরআউনের দলের লোক ফিরআউনের লাগে উঠবে, নমরুদের দলের লোক নমরুদের লাগে উঠবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাথীরা বিশ্বনবীর সাথে থাকবে, ঠিক কি না? এই জন্য বন্ধু বাছাই করতে সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আমার দেশের সাবেক ক্ষমতাসীনরা বন্ধু বানিয়েছিল 14 দলকে। কয় দল? আমরা জানি আপনি নাস্তিক না, আমরা জানি আপনি মুশরিক না, আপনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, কিন্তু আপনাকে ধ্বংস করলো কারা? কোরআনুল কারীমের মুফাসসির তিনি বলে গিয়েছেন, কি বলে গিয়েছেন? তিনি বললেন ফুল বাগান ধ্বংস হওয়ার জন্য একটা উতুম পাতা যথেষ্ট, কিন্তু উতুম পাতা বসিয়েছেন প্রত্যেক ডালে ডালে। ফুল বাগানের অবস্থা কি হবে আল্লাহই জানে, ঠিক কিনা? আপনি এক একটা মন্ত্রী মন্ত্রণালয় বলে বসিয়েছিলেন রাশেদ খান বেলনের মতো টাটকা নাস্তিককে, যার স্লোগান হলো দেয়ার ইজ নো গড, আল্লাহ পরকাল বলতে কিচ্ছু মানি না। এই রকমের যারা টাটকা নাস্তিক, এই লোকগুলোকে আপনি মন্ত্রী বানিয়েছিলেন। আপনি মন্ত্রী বানিয়েছিলেন মাইজভান্ডারের, নাম কি ওটা? এই যে মুজিবুল বাশার, আরেকটা শয়তান। মাজারে সেজদা দেওয়া যারা জায়েজ মনে করে, মাজারে চুমা খায়, মাজারওয়ালার কাছে তাই টোটাল শিরক। আপনি বাছাই করে করে আট্রসি, দেওয়ানবাগি, কাদিয়ানি, মাইজভান্ডারি যতগুলা মুশরিকের বাচ্চা বাংলার জমিনে আছে, তাদেরকে আপনার জোটে নিয়েছিলেন। কথা কি মিথ্যা? আপনার বন্ধু আপনি বানিয়েছিলেন, আপনার বন্ধু আপনি বানিয়েছিলেন ভারতের কাফের হিন্দুদেরকে আপনি বন্ধু বানিয়েছিলেন, খ্রিস্টানদেরকে বন্ধু বানিয়েছিলেন, আপনার ছেলেকে খ্রিস্টান মেয়ের সাথে বিবাহ দিয়েছেন। বন্ধু কাদেরকে বানিয়েছে? খ্রিস্টানদেরকে, কাফেরদেরকে, নষ্টদেরকে। আল্লামা সাঈদীর মতো মুফাসসিরকে মৃত্যুদণ্ড কার্যকর করেছেন আপনি, আর মমতাজের মতো অপরাধীদেরকে আপনি এমপি বানিয়েছিলেন। আল্লাহর বিচার আপনাদের উপরে গজব পড়বে না, কার উপরে পড়বে? আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন যাকে তাকে বন্ধু বানাবা না। আল্লাহর আইন আপনি পাত্তা দেন নাই। আপনার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য দেশের অবৈধ মানুষগুলোকে সবগুলো আপনি বন্ধু বানিয়েছিলেন। কোরআনুল কারীমের মুফাসসির সতর্ক করেছিল, উত্তম পাচা বসে গেছে প্রত্যেক ডালে ডালে। ফুল বাগানের অবস্থা কি হবে আল্লাহই জানে। আপনার বাবার অবস্থা যা করেছে, আমরা আপনার শত্রু নই, আমরা আপনার শত্রু নই। আপনার শত্রু আপনার পাশেই। আপনার বাবার অবস্থা যা করেছে, আপনাকে তার থেকে মারাত্মক অবস্থায় পৌঁছে দিবে। তাই হয়েছে কি হয় নাই? আপনার এক মন্ত্রী বলেছে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। আমি বলছি আর এক মন্ত্রী দরবেশ বাবা 54,000 কোটি টাকা লুটপাট করে দেশ থেকে দেউলিয়া হয়েছে। আবার আর এক মন্ত্রী আপনার বলেছে বাংলার জমিন থেকে ইসলাম উৎখাত করে ছাড়বো। বলছে কি বলে নাই? টাকলা মুরাদ চিনেন নাকি আপনারা? আপনি বাইসা বাইসা নাস্তিক গুলাকে বন্ধু বানাইছিলেন, আপনার বন্ধু আপনাকে খাইয়া শেষ করে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছিলেন লাম আত্তাখিজ ফুলানান খলিলা, যাকে তাকে বন্ধু বানিও না। নিষেধটা কার? আল্লাহর নিষেধাজ্ঞার আইন মানছে নাকি মানে নাই? ধরা খাইছে কি খায় নাই? আল্লাহ নিষেধ করেছেন যাকে তাকে বন্ধু বানিও না। যাকে তাকে আপনি বন্ধু বানিয়েছেন। 95% মুসলমানের দেশ ইসলাম উৎখাত করতে এসেছো।
আল্লাহ বলে তোর উৎখাত করব, তুই তো উৎখাত হবি, তোর তরবারি শুদ্ধ ফরঙ্গের নমরুদকে আমি উৎখাত করব। ফেরাউনের মতো উৎখাত করব। টাকলা মুরাদ কয়েকদিনের ভিতরে মন্ত্রীগিরি শেষ, পালানোর জন্য চলে গিয়েছিল কোথায়? নর্থআমেরিকায়। সেখানে গিয়েছিল পারমিশন টু নর্থআমেরিকা, যেখানে ওর টাকাগুলা ঘুরছে। একজন এমপি মন্ত্রীরা শত শত বাড়ি করেছে, দেশের টাকা লুটপাট করে দেশের বাহিরে, নিজের বাড়িতে যেতে পারে নাই, পারমিশন দেয় নাই ওকে ওর জাতিভাইরা। এরপরে গিয়েছিল দুবাই। দুবাই যাওয়ার পরে সেখান থেকে বলেছে দখল মামন আনতা মুজরিম কাবির, বের হ শরীরাচার, তোর মতো জালেমদেরকে আরব কান্ট্রিতে ঢুকতে দেওয়া হবে না। এরপরে সেই স্বৈরাচারের পতন হলো। একের পর এক বন্ধু যাকে তাকে বানিয়েছেন। আপনার বাবার তো কবরটা বাংলাদেশে আছে, আপনার বন্ধুরা আপনাকে যে অবস্থা করেছে জানি না এর লাস্ট পরিণতি কি হয়। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে সতর্ক করেছেন, যাকে তাকে বন্ধু বানিও না। পরকালে গিয়ে মানুষ আফসোস করবে, আরে বন্ধু নির্বাচন ভুল করার কারণে জাহান্নামে যাওয়া লাগলো। এখন আপনি দেশের বাইরে গিয়ে আফসোস করেন, কি করলাম, ফুট করে ঢুকে যাব। কিন্তু এটা তো একটা পর্যায়ে আছে, পরকালে আর ফুটফাস করে ঢোকার কোন সুযোগ থাকবে। এই জন্য আল্লাহ সতর্ক করেছেন, যাকে তাকে আপনি বন্ধু বানিয়েন না। আমরাও যাকে তাকে বন্ধু বানাবো না, রাজি আছেন না নাই? একটু দেখি তো কারা কারা রাজি আছেন আমরা বন্ধু বাছাই করতে। আমরা বাছাই করে ইসলামপন্থীদেরকে, কোরআন প্রেমিকদেরকে আমরা বন্ধু বানাবো। অসৎ অবৈধ নষ্ট ভ্রষ্ট কাউকে আমরা বন্ধু বানাবো না, ঠিক কিনা? 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের দিন বিচার করবেন, সব বিচারগুলো আল্লাহ রাব্বুল আলামিন করবেন। বিশেষ করে মানুষদেরকে আল্লাহ ছাড়বে না, ফেরেশতা জিন 3 জাতির বিচার আল্লাহ টোটালটাই করবেন। কিন্তু একটা গরুর এই বিচার করবে না, অমুকের বাড়ি দান খাইছিস কেন, দান কাটা ফেরত দে, করবে নাকি? আবার বাঘকে আল্লাহ ধরবে না, বাঘ তুই কয়টা মানুষ খাইছো। মানুষ খাওয়া বাঘের জন্য হারাম নাকি? হ্যাঁ, তবে হারাম যদি সেটা পয়গাম্বার হয়। কি হয়? পয়গাম্বারদেরকে খাওয়া বাঘের জন্য হারাম। কোন বাঘ যদি কোন সমুদ্রের মাছ যদি কোন পয়গাম্বারদেরকে খেয়ে ফেলায়, হজম করে ফেলায়, ওই মাছ কাল কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। হারাম কে করেছে? ইউনূস নবীকে মাছ খেয়েছে কিন্তু হজম করতে পারে নাই, ছেড়ে দেওয়া লাগছে কি লাগে নাই? অতএব নবী পয়গাম্বারদেরকে ওরা খেতে পারবে না, কিন্তু বাকিদেরকে খাওয়াদের জন্য জায়েজ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ধরবে, বিচার করবে। একটা বিচার সকলের জন্য করবে। গরু এড়াতে পারবে না, ছাগল এড়াতে পারবে না, হাঁস মুরগি কেউ এড়াতে পারবে না। বিচারটা কি? কিসের বিচার? জুলুমের বিচার। কিসের বিচার? ন্যাংরা খোরা পঙ্গু গরুটাকে উঠানো হবে, তেজি গরুটাকে উঠানো হবে, দুর্বল মুরগিটাকে উঠানো হবে, শক্তিশালী মুরগিটাকে উঠানো হবে। দুর্বল গরু বলবে, আল্লাহ ওই তেজি গরুটার গায়ে শক্তি ছিল, বড় বড় শিং ছিল, আমাকে এমন গুতান গুতাইয়া আমাকে আঘাত করেছে, জখম করে দিয়েছে, আমি এই দাবি ছাড়বো না। আল্লাহ রাব্বুল আলামিন কখনো জুলুমের বিচার নিজে করবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে মাফ করতে যাবে না। আল্লাহ দুর্বল গরুকে শক্তিশালী করবে, আর শক্তিশালী গরুকে দুর্বল করে দিবে। যেই পরিমাণ গুতা দুনিয়ায় দিয়েছিল, যেই পরিমাণ জুলুম করেছিল ওর উপরে, ওইটার শোধ সেদিন আদায় করবে। গরুরে ছাড় দেবে না, মুরগিরে ছাড় দিবে না, হাঁসকে ছাড় দিবে না। কোন প্রাণী জুলুমের গুনাহ থেকে বাঁচতে পারবে না, বিচার থেকে বাঁচতে পারবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। যখন আফসোস করবে কাফেরেরা, গরুর বিচার শেষ, ছাগলের বিচার শেষ, হাতির বিচার শেষ, বাঘ সিংহের বিচার শেষ,
কুমিরের বিচার শেষ, সব প্রাণীর বিচার শেষ। এবার আল্লাহ রাব্বুল আলামিন পশু পাখি প্রাণী এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন মাটির সাথে মিশিয়ে দিবেন। কির সাথে? মাটির সাথে আল্লাহ মিশিয়ে দিবেন। ওই দিন কাফেরগুলো আফসোস করবে, হায় আফসোস, আরে আমরা তো জান্নাতে যেতে পারলাম না, আর আমরা মাটির সাথে মিশেও যাব না, আমাদের জন্য তো জাহান্নাম আছে না নাই? যখন এইটা ভাববে তখন ওরা আফসোস করবে, হায় আফসোস। যখন অন্য প্রাণীকুলকে মাটির সাথে মিশিয়ে দেবে, ওদের জীবন বলতে কিছু থাকবে না। এই দৃশ্যটা দেখে কাফেরেরা পরকালে দুই জায়গায় দ্বিতীয় নম্বরে এরা আফসোস করবে। কয় জায়গায় আফসোস করবে? কয় নম্বরে? দ্বিতীয় নম্বরে। কিসের জন্য? যখন প্রাণীকুলকে, অন্য প্রাণীকুলকে, জিন মানুষ ফেরেশতা ছাড়া ওদেরকে মাটির সাথে জীবন বলতে মিনিশ করে দেওয়া হবে, ভেনিশ করে দেওয়া হবে। জীবন বলতে কিচ্ছু ওদের থাকবে না, না আযাব, না গজব, না শান্তি, না প্রশান্তি, কিচ্ছু থাকবে না। মাটির সাথে তুরাবা করে দেওয়া হবে, মিশিয়ে দেওয়া হবে। এইটা দেখে ওই দিন কাফেররা, যারা অন্যায় করেছে, জাহান্নামের আসামিরা, আল্লাহ দ্রোহীরা, ওই দিন আফসোস করবে। দুই নাম্বার। কয়টা পাইলেন? দুইটা। বুঝে আসছে? তিন নম্বরে আফসোস করবে মৃত্যুকে জবাই করা দেখে। মৃত্যুকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জবাই করে দিবেন, এইটা দেখে কাফেররা সেই দিন আফসোস করবে। কারণ জান্নাতীরা জান্নাতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন জান্নাতীদের জন্য আল্লাহ মধুর নাহার আছে না নাই? ফলের জুসের নাহার আছে না নাই? আবার দুধের নাহার আছে না নাই? যত ফল আছে সব গাছের গোড়াও পড়ে, সিলাইয়া পাইরা খাওয়া লাগবে না, কষ্ট কইরা মুখের কাছে চলে আসবে, অন্নে খেয়ে ফেলবেন, বাথরুমে যাওয়ার প্রয়োজন নাই। এরকমের যখন তাদের জন্য সব নাজ নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য দিবেন, আর জাহান্নামীদের জন্য যত শাস্তি আছে সব দিবেন। যখন রায় হয়ে যাবে, ফয়সালা হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে অনন্তকাল থাকবে, জাহান্নামীরা অনন্তকাল থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন মালাকুল মউত, আর কে কে জীবিত আছে? মালাকুল মউত বলবে রব্বুল আলামিন আমি মালাকুল মউত আছি, আর জিবরাইল, ইসরাফিল, মিকাইল প্রধান ফেরেশতারা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে দ্রুত যাও, এদেরকে মেরে ফেলাও। এবার মেরে মালাকুল মউত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির হবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন মালাকুল মউত আর কে জীবিত আছে? এবার মালাকুল মউত বলবে রব্বুল আলামিন তুমি আর আমি ছাড়া আর কোন সৃষ্টি জীবিত নাই, কোন ফেরেশতা, জিন, প্রাণী, মানুষ কেউ কি আছে? আর থাকবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মউত, ইয়া মালাকুল মউত, মরে যা। মালাকুল মউত মরে যাবে, ছটফট করবে আর বলবে, চিৎকার করে বলবে রব্বুল আলামিন আমি যদি জানতাম মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট, এত ভয়াবহ, তোমার কাছ থেকে অন্তত আমি এই আজরাইলের দায়িত্বটা নিতাম না। এরপরে মালাকুল মউত মরে যাবে। রাজাদিরাজ, সম্রাটের মহাসম্রাট আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জীবিত থাকবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে দিয়া, জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে দিয়া মৃত্যু নামক শব্দটাকে একটা বস্তুতে রূপান্তরিত করে আকৃতি দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাত জাহান্নামের মাঝখানে জবর করে দেওয়া হবে। আর চতুর্থে আওয়াজ হবে মৃত্যুকে জবর করা হয়েছে, মৃত্যু আর নাই। কি নাই? মৃত্যুকে জবর করে দেওয়া হয়েছে, মৃত্যু আর নাই। আজ থেকে আর কারো মৃত্যু হবে না। মৃত্যু নিজেই জবর হয়ে গেছে, মৃত্যু আর জীবিত নাই। তার মানে আর কারো মৃত্যু আর হবে না। তখন ওই সময় জাহান্নামীরা যারা ইসলামের বিরুদ্ধে চারণ করেছে, আলেম ওলামাদেরকে অন্যায়ভাবে জেলে কাটিয়েছ, নমরুদ ফিরআউন যা করে নাই তার থেকেও ভয়ঙ্কর কাজ যারা করেছ, জাহান্নামে যাওয়ার পরে আফসোস করবি তোরা সেই দিন। মৃত্যু জবর হয়ে গিয়েছে, মৃত্যু আর জীবিত নাই। এবার জাহান্নামী লোকগুলা সেই দিন 3 নম্বর আফসোস করবে। বুঝে আসছে নাকি?
এক নম্বরে কোথায় আফসোস করবে? বন্ধু বাছাই করতে। যারা বন্ধু বাছাই করতে ভুল করেছিল তারা আফসোস করবে, বন্ধু জাহান্নামী হওয়ার কারণে নিজেও পাপিষ্ট হবে। দুই নম্বরে যখন অন্য প্রাণীকুলকে মাটির সাথে মিশিয়ে জীবন শেষ করে দেওয়া হবে, জাহান্নামে যাওয়া লাগবে না। এই দৃশ্য দেখে জাহান্নামীর আফসোস করবে। আবার তিন নম্বরে যখন মৃত্যুকে জবাই করে দেওয়া হবে, জাহান্নামীরা আজীবন কাল, চিরকাল, অনন্তকাল, যেই কালের কোনো শেষ হবে না, ওই রকমের জাহান্নামের ভিতরে জ্বলতে থাকবে। তখন ওরা আফসোস করবে, হায় আফসোস। কিন্তু আফসোস করে কোনো লাভ আছে? দুনিয়া আসতে পারবে? ওই সময় যদি এরা বলে আল্লাহ ভুলেই গেছে বা দুনিয়ায় পাঠায় দাও, আর একবার কোরআনুল কারীমের পক্ষের আন্দোলন করে কোরআনের কর্মী হয়ে তুমি কোরআনে যা বলেছিলা সব মেনে তারপরে পরকালে আসবো, এই সুযোগটা পাবে নাকি ওরা? পাবে। কয় নাম্বার বললাম? 3 নাম্বার। 4 নাম্বারে মানুষ আফসোস করবে। কয় নাম্বার? নেতা নির্বাচন করতে যদি কেউ ভুল করে, নেতা নির্বাচন করতে যদি কেউ ভুল করে, তখন ওই কিয়ামতের দিন আফসোস করবে ওরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ক্বালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরাআনা ফাআদাল্লুনা সাবিলা। আয় আল্লাহ, আমার নেতাগুলো আমাদেরকে পথভ্রষ্ট করেছে, নেতাগুলো আমাদেরকে তোমার রাস্তা থেকে সরাইয়া দিয়েছে। আমি চেয়েছিলাম তাহাজ্জুদ গুজারি হতে, এই কোরআনুল কারীমের আন্দোলন করতে। বিশ্ব নবী যেই রাজনীতি করেছেন আমি ওই রাজনীতি করতে চেয়েছিলাম। সমাজে ইসলাম, আদালতে ইসলাম, অর্থনীতি ইসলাম, খেত খামার ইসলাম, পাকের ঘরে ইসলাম, জমি বন্টন ইসলাম, সব জায়গায় কোরআন মানতে চেয়েছিলাম। কিন্তু আমার দলের নেতারা, তারা মানুষের তৈরি করা কোথ থেকে কোন বাবার এক আইন কানুন এনে সেগুলোর দিকে আমাদেরকে চালালো। আমরা তোমার কোরআন মানতে পারি নাই, আমাদেরকে কোরআনের রাস্তা থেকে ফিরিয়ে দিয়েছে ওই নেতাগুলাই। ওই নেতা তো এখন আর নাই। নেতা সাহেব ঘোষণা দেয়, ভাইয়ের আমার বড় তোমার, আর সব পিছে দৌড় দেয়। কিন্তু আবার স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একত্র ঘুষ খায়, গাঁজা খায়, মদ খায়, এরকমের অশ্লীল, অসভ্য, চাটুকার, ভারতের দালাল নেতায় এই দেশ ছেড়ে গেছিল কি যায় নাই? নেতা নির্বাচনে ভুল করা যাবে? ভুল করা যাবে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব কি হত্যা করার জন্য আসলেন। আবু জাহেল, বিশ্ব নবীর আবু জাহেল, ওমর তখনও কাফির, বসে আছেন। বৈঠকের ডাক দিলেন, বিশ্ব নবীর মস্তক মোবারক জানতে পারবে, তাকে 100টা উট দেওয়া হবে। লোভ সামলাতে পারলেন না একজন মানুষ। নামটা কি? ওমর। আপনাদের কষ্ট হচ্ছে? মোনাজাত দিব? দু একটা মানুষ উঠতেছে কেন? এই মোনাজাত দেয় দেখি, লিল্লাহি তাকবীর। পিছন থেকে যারা দেয় না এরাই চলে যাবে। অনেক কষ্ট হয়েছে আপনাদের? বেশি কষ্ট হয়েছে? কয়টা করছেন আপনারা? আমার থেকে তো বেশি দূর বসে আসেন নাই রে ভাই। থাকা যাবে তো? ভালো লাগলে আপনার উঠলে তো আমার ভালো লাগে না। বোঝা গেছে? রাত গভীর হয়েছে বুঝছি। আসেন, কোরআনের আলোচনা শুনতে কষ্ট লাগে আপনাদের? আসুন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক তিনি তখন ইসলাম গ্রহণ করেন নাই। ওমর ছুটলেন বিশ্বনবীর মাথা আনার জন্য। একটা তরবারি খুললেন, খোলা তরবারি নিয়ে ছুটলেন। সাহাবায়ে কেরাম পথে মধ্যে দেখে ফেললো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনার জন্য যাচ্ছে। 100 উট পাবে, লোভ সামলাইতে পারেনি। ওমরকে বলল, ওমর তুমি কোথায় যাও? বলে মুহাম্মাদের মাথা কাটার জন্য। সাহাবী বুঝে ফেললেন কিনা অঘটন ঘটায় ফেলায়, পথ রুদ্ধ করে দেওয়ার জন্য, পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য এবার বলল, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনতে যাও। তোমার বোন ফাতিমা যে ইসলাম কবুল করেছে সেটা তুমি জানো নাকি? কি আমার বোন ইসলাম কবুল করেছে? রাগ সামাল দিতে পারলেন না,
এবার আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে না গিয়া ছুটে গেল এবার তার বোন ফাতেমার বাড়িতে। ফাতেমার বাড়িতে যাওয়ার পরে ফাতেমা গুনগুন করে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করছেন। ওমর কানে শুনে ফেললেন, কিন্তু ওমরের টের পেয়ে ওমর তাদের বাড়িতে চলে গিয়েছে বুঝতে পেরে সাথে সাথে কোরআনুল কারীমের পাতাগুলো গুজে ফেললেন। এরপরে বলল, তোরা নাকি ইসলাম কবুল করেছিস। তার ভগ্নিপতিকে ধরে মারলেন, বোনকে ধরে মারলেন, এমন জোরে থাপ্পড় দিলেন, এমন জোরে আঘাত করলেন, বোনের শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। এবার ওমরের নিজের আপন বোনের রক্ত দেখে ওমর নিজে একটু ইতস্তত হয়ে গেলেন, নিজের বোনকে মারলাম, রক্ত ঝরালাম আমি। এরপরে ওমর একটু নতজানু হয়ে বলল, বোন ফাতিমা, এতক্ষণ পর্যন্ত কি তেলাওয়াত করছো, কি তেলাওয়াত করছো এতক্ষণ পর্যন্ত, আমাকে একটু আবার শোনাও। ফাতিমা ওমরের বোন এবার সেই আয়াত বের করে কোরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করে শোনালেন। যখন কোরআনুল কারীমের আয়াতগুলো শুনতেছিলেন, ওমরের কান ভেদ করে কলিজায় গিয়ে আঘাত করা শুরু করে দিল। ওমর পরিবর্তন হয়ে গেল। এবার আর ওমর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মস্তক আনার জন্য ছুটলেন না, এবার ছুটছেন কিসের জন্য? ইসলাম কবুলের জন্য। সাহাবায়ে কেরাম হামজা দেখলেন ওমর খোলা তরবারে নিয়ে আসতেছে। হামজা বলল, সাহাবায়ে কেরাম আর ঢুকতে দিবে না বিশ্বনবীর দরবারে, বিশ্বনবীর কাছে যেতে দিবে না। হামজা বলল, ওমরকে ছেড়ে দাও। ওমর যদি বিশ্বনবীর ব্যাপারে কোন প্রকারের কোন কিছু অঘটন ঘটাতে চায়, ওমর এবার কল্যাণ নিয়ে যেতে পারবে না। বিশ্বনবীর জন্য তারা নিজের জীবনকে কিভাবে কুরবান করে দিলেন, কিন্তু কাফের বেঈমান নাস্তিকেরা সেই নবীকে যখন গালি দেয় তখন ঘরে তালা লাগায় বসে থাকে। এমন মুনাফিক মুসলমান আছে না নাই? এবার বিশ্বনবীর দরবারে যখন যাবেন, বিশ্বনবীর কাছে যাবেন, সাহাবায়ে কেরাম যেতে দিবে না। আল্লাহর হাবিব নিজে বলেন, ওমরকে আসতে দাও। ওমর এসে নিজের তরবারিটা বিশ্বনবীর কদমের কাছে রাখলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসছিলাম, আমাকে 100টা উট কোবলানো হয়েছে, আমাকে আপনার মস্তক নিতে পারলে কেটে, শিরটা নিতে পারলে 100 উট দেবে। কয়শো? 100 উট। কিন্তু আজকে আপনার মস্তক নয়, আমার মস্তক আপনার দরবারে নত করে দিলাম। ফয়সালা আপনি করেন, তরবারিও দিলাম, মস্তকও দিলাম। ওমর ইসলাম কবুল করলেন। এবার ওমর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের এই কোরআন কি সত্য নয়? আল্লাহর হাবিব বলেন, অবশ্যই সত্য। আমাদের আল্লাহ কি সত্য নয়? পরকাল কি সত্য নয়? ইসলাম কি সঠিক জীবন ব্যবস্থা নয়? আল্লাহর হাবিব বলেন, অবশ্যই সত্যিকারের জীবন ব্যবস্থাই হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এবার ওমর বললে, তাহলে গোপনে গোপনে কেন? সংখ্যায় আমরা কত ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বললেন, সংখ্যায় মাত্র 40 কি 42 জন। কয়জন? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম যদি সঠিক হয়ে থাকে, কোরআন যদি আল্লাহর কালাম হয়ে থাকে, আর আল্লাহ যদি সত্য হয়ে থাকে, তাহলে এই নামাজ আর রোজা, আযান আর ইকামত, তাকবীর আর গোপনে গোপনে নয়, কাবার চত্বরে নামাজ আদায় করা হবে। স্লোগান দিলেন ওমর রাজপথে। সেদিন প্রথম কাবার চত্বরে স্লোগান, লিল্লাহি তাকবীর। আরো জোরে আকাশ বাতাস প্রকম্পিত করে আওয়াজ চলে যাবে আরশে আজিমে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আওয়াজ তুললেন, তাকবীরের ধ্বনি তুললেন। ও মুসলমান, মুসলমানের প্রথম তাকবীর কি? এ আল্লাহু আকবারের ধ্বনি। আজানে আছে না নাই? একামতে আছে না নাই? জন্মের সময় আজানের ধ্বনি, লিল্লাহি তাকবীরের ধ্বনি, আওয়াজ আছে না নাই? মৃত্যুর সময় তো নাই? আছে। রমজানে নাই, মসজিদে নাই, আছে সব জায়গায়। আল্লাহ আমাদেরকে আল্লাহু আকবার ধ্বনিটা সেট করে দিয়েছেন।
তবে একটা জায়গার জন্য নিষেধ করেছেন, খবরদার বান্দা যখন রাজনীতির ময়দানে যাবা রাজপথে এই ধ্বনিটা দিবা না, বলছেন? হ্যাঁ, বলে নাই? তাহলে রাজপথের ধ্বনির নামই তো হলো আল্লাহর তাকবীর। কার তাকবীর? আমরা যেই নেতার নামের স্লোগান দেই এতে গুনাহ হয়। কি হয়? তাকবীর করে মানুষের নামে হতে পারবে না। আইনামা কুনতুম তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যার তার নামে তাকবীর দিয়েছো কে কে মুসলিম আলাদা হও, বিচার করা হবে। তাকবীরের আওয়াজ ধ্বনি স্লোগান কোন মানুষের নামে হতে পারবে না। তাকবীরের ধ্বনি হবে একজনের নামে, তার নাম কি? আল্লাহ। সে আল্লাহর নামে তাকবীর দিতে হবে। আল্লাহ নিষেধ করে দিয়েছেন। কি করেছেন? মুসলিমদের আল্লাহ বিচার করবেন। আইনামা কুনতুম তাদউনা মিন দুনিল্লাহ, আমি আল্লাহর নামের জিকির, আল্লাহর নামের স্লোগান, আল্লাহর নামের তাকবীর বাদ দিয়ে যারা অবৈধ নেতাদের, অশ্লীল নেতাদের, মানুষের নামের স্লোগান দিয়েছ, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এমন নেতা আছে না? নাই? অন্তত এই এলাকায় নাই, কিশোরগঞ্জে একটাও নাই। যা আছে সব চলে গেছে ভারতে। আছে এখনো? মনে রাখতে হবে মুসলমান, যার চরিত্রের ব্যাপারে আপনি সার্টিফিকেট দিলেন, ঘোষণা দিলেন, রাজপথ ময়দান কাঁপালেন, আমার নেতা তোমার নেতা ছাতা মাথা, ছাতা মাথা, প্রস্রাব করে পানি লয় না, এমন নেতা তো নাই। আছে না? এই ছাতা মাতার চরিত্রের গ্যারান্টি আপনি কে দিতে যাবেন? আল্লাহ আপনাকেই বানবেন। কে বলেছেন? আল্লাহ। আইনামা কুনতুম তাদউনা মিন দুনিল্লাহ, আমার নামের স্লোগান বাদ দিয়া কার কার নামের স্লোগান দিয়েছো? ও মুসলিমের দল, বের হও, আলাদা হও, তাদের বিচার করব। কে বিচার করবে? যার তার নামের স্লোগান দেয়া যাবে? এরপরে আসুন, নেতা নির্বাচনে ভুল করে ফেললেন। নেতা নির্বাচনে ভুল করে ফেললে মানুষদেরকে জাহান্নামের ভিতরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, দলের নেতাকে ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, ও দলের নেতা, তোর অনুসারী কয়টা আছে লইয়া আয়, তোর মিছিলের স্লোগান কয়টা দিছিল নিয়ে আস। দলের নেতা ছাড়া আল্লাহ কাউকে ডাকবে না। দলের নেতা আর কর্মীদেরকে একত্রে ডাকবেন। দলের নেতা যদি নামাজি হয়, জান্নাতি হয়, ইসলামপন্থী হয়, কর্মীরাও নামাজি, কর্মীরাও ইসলামপন্থী, কর্মীরাও জান্নাতি। কিন্তু দলের নেতা যদি স্বৈরাচার হয়, নরেন্দ্র মোদীর কথায় চলে, আর খ্রিস্টানদের কথায় চলে, ইহুদিদের কথায় চলে, বেনিয়ামিন নেতানিয়াহুর কথায় চলে, নরেন্দ্র মোদী আর নেতানিয়াহু পৃথিবীর দুটি কুকুর, পৃথিবীর নিকৃষ্ট কুকুর, এই দুইটা, এই দুইটার মতো ভয়ঙ্কর কাফের পৃথিবীতে বর্তমান আর নয়। সেই কুকুরের কথায়, কুখ্যাত কাফেরদের কথায় তুমি চলবা, তাদের নেতৃত্বে চলবা, আর জান্নাত দাবি করবা। জান্নাত কি তোমার মামুবাড়ি? জান্নাত মামুবাড়ি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে চমৎকার একটা কথা জানিয়েছেন। এই দুনিয়ার বুকে ফেরাউন আছে না নাই? আছে। কে বলেছেন? আল্লাহ। কষ্ট পাবেন নাকি? চমৎকার কথা বলবো না, থাকবে? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন ফেরাউনের চরিত্র কয়টা। কয়টা? চারটা চরিত্রের কথা বলেছেন। এই চারটা গুণ যার, ওই হলো ফেরাউন। কে বলেছেন? ইন্না ফিরআউনা আলা ফিল আরদ ওয়াজআলা আহলাহা শিয়া'আন ইস্তাদঈফু তা'iফাতান মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের চারটা চরিত্রের নাম কথা ঘোষণা করেছেন। কয়টা চরিত্র? চারটা চরিত্রের কথা ঘোষণা করেছেন আল্লাহ। এক নম্বরে ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, ফেরাউন যখন ক্ষমতার গদিতে বসে এক নম্বরে দেশের ভিতরে অরাজকতা সৃষ্টি করে, সন্ত্রাসী ভাবে রাষ্ট্র পরিচালনা করে। এটা কার কাজ? কার কাজ?
ফেরাউনের কাজ। মিশরে যেটা শুয়ে আছে ওর আসল নাম কিন্তু ফেরাউন না, ওটার নাম কি জানেন আপনারা? হ্যাঁ, কেউ জানে না? ওলামা কিরাম নাই এখানে? এই যে বলছে রামসিস যেটা শুয়ে আছে ওটা দ্বিতীয় রামসিস, ওটা হলো দ্বিতীয় রামসিস, ওটা ফেরাউন না। ফেরাউন হলো এই 4টা কাজ যারা করে তাদের উপদির নাম হলো ফেরাউন। বুঝে আসছে? এবার ওই ফেরাউন এই কাজ করছে বিদায় ওর লক্ষ্য ফেরাউন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত বলতে গিয়া আল্লাহ বুঝিয়েছেন বান্দা ফেরাউন শুধু একটা শেষ নয়, আরো ফেরাউন আসবে। তার মানে হলো আল্লাহ পাক মাজির সিগে ব্যবহার করেন নাই। আলেম ওলামা আছে পাশে, বুঝবেন যে ইউযাবিহু ছিগাটা আপনার মোজারে, মোজারের অর্থ আসে বর্তমান অথবা ভবিষ্যৎ। কোরআন যখন নাজিল হয় তখন ছিল বর্তমান, কোরআন যখন নাজিল হয় তার থেকে এই সময়টা হলো ভবিষ্যৎ, অতএব অতীত না। কিন্তু কোরআন যখন নাজিল হয় ওই সময় মিশরের ফেরাউনটা ছিল অতীত। মিশরের ফেরাউনটা কি ছিল? অতীত, পিছনে না অনেক, বিশ্বনবীর অন্তত 1000 বছর আগে, ঠিক কিনা? তো ওই ফেরাউন এর কথা আল্লাহ এখানে বলে নাই। আল্লাহ বলেছেন ইউযাবিহু, ইয়াস্তাহি সিগাগুলো দিয়েছেন মোজারে, আর মোজারের সিগার অর্থ হলো ভবিষ্যৎ তথা বিশ্বনবীর সময় থেকে নিয়ে আজ পর্যন্ত এই 4টা কাজ যারা করবে ওরাই হলো আসল ফেরাউন। এই সমাজের টাটকা নির্বাচাল কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আয়াত ঘোষিত টাটকা ফেরাউনগুলো দিচ্ছেন, আর দরকার আছে না নাই? আপনি তসবিহ পেন, আপনি দাঁড়িয়ে রেখেছেন মনে করেন বড় আল্লাহওয়ালা হয়ে গেছেন মিয়া। আপনার থেকে বড় দাড়িওয়ালা রবি ঠাকুরের ছিল, ঠিক কিনা? আপনার থেকে বড় জুব্বা আবু জাহেলের ছিল, আপনার থেকে বড় পাগড়ি আবু জাহেলের ছিল। অতএব পাগড়ি টুপি দোহাই দিয়া জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাওয়ার জন্য ঈমান ঠিক করতে হবে, ঠিক কিনা বলে? কাফেরের নেতৃত্ব মানা যাবে না। ফেরাউনের নেতৃত্ব মাইনা কোনোদিন জান্নাত আশা করা যাবে না। ফেরাউন কোনটা? কোরআন থেকে বলবো। কি থেকে? কষ্ট লাগে কারো? আত্মীয় স্বজন আছেন নাকি আপনারা কেউ? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওরা যখন ক্ষমতার মসনদে বসবে 1 নম্বরে আলা ফিল আরদ, স্বৈরাচারী ভাবে অন্যায় ভাবে জুলুমতন্ত্র কায়েম করবে, তারা সন্ত্রাসী সৃষ্টি করবে জমিনের বুকে, দেশের বুকে সন্ত্রাসী কার্যক্রম ওরা ঘটাবে। ঘটাইছিল কি ঘটায় নাই? 2 নম্বরে ওয়াজালা আহলাহা ইয়াস্তাদঈফু তাঈফাতাম মিনহুম, দেশের মানুষদেরকে ধরে ধরে এক এক দলকে ধরবে, নির্যাতন করে দুর্বল করে দেখবে। হেফাজতকে ধরে একদিনে শেষ, বিএনপিকে ধরে একদিন শেষ, জামাতকে ধরে সবগুলোরে ফাঁসি দে, অমুককে ধরে একদিনে উৎখাত করে দে। তাঈফাতাম মিনহুম, অনেক দলকে একদিনে ধরবে না, এক দলকে ধরে সাইজ করবে, দুর্বল বানায় রাখবে, যাতে ফেরাউনের ক্ষমতার মসনদ কেউ সরাতে না পারে। ওর চেয়ার শক্ত রাখার জন্য এই রকমের স্বৈরাচারী যদি দেশের বুকে কেউ করে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওইটা হলো ফেরাউনের চরিত্রের 2 নম্বরের কাজ। কয় নাম্বার? 2 নম্বরের কাজ। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউযাবিহু আবনাআহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই বানাতাহুন্না, আল্লাহ বলেন নাই যে নারীদেরকে ধরে ধরে মৃত্যুদণ্ড কার্যকর করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পুরুষ সন্তানদের মৃত্যুদণ্ড কার্যকর করবে। কোন পুরুষ? শ্রমিক, ড্রাইভার, মজুর, এদেরকে নাকি? কথা বলেন না কেন? কৃষক গুলারে ধরে ধরে জবাই দেবে নাকি? না, ফেরাউন মিশরের থেকে কাম করে নাই। মিশরে ফেরাউন করছিল এইটা, ফেরাউনের চেয়ার হরাইতে পারে যেই বাচ্চারা, যেই পুরুষ সন্তানেরা, ওই পুরুষ সন্তানদের, যেই পুরুষ সন্তানদের কাফেলার ভিতরে মুসা আছে, ওই মুসার দলের পুরুষ সন্তানদেরকে জবাই করেছে, ঠিক কিনা? আবার নবনব ফেরাউনের একটাই করবে, ওদের চেয়ার থেকে হঠাতে সক্ষম এমন পুরুষ লোকদেরকে মুসা, এই যুগের মুসাদেরকে ওরা সরিয়ে দেবে। আল্লাহ বলেছেন পুরুষ লোক, নারী বলেন নাই। জামাত ইসলামের যতজন নেতাকে মারা হয়েছে একজন নারীকে ফাঁসি দেওয়া হয় নাই। সবগুলো ইসলামী আন্দোলনের সুরা ছাড়া পুরুষ লোকদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওরা ওই
ওই সকল পুরুষ সন্তানদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করবে। 1 নম্বরে আমরা পাইলাম সন্ত্রাসী কার্যক্রম করবে। 2 নম্বরে দেশের দলের লোকদেরকে মেরে মেরে দুর্বল করে রাখবো। ওরা কি মারছে কি মারে নাই? আর এত বড় হেফাজত আন্দোলন একদিনের নির্যাতনে তাদেরকে ভেনিশ করে দিয়েছিল। এত বড় বাঘা বাঘা দল নেতাদেরকে মেরে মেরে শেষ করে দিয়েছিল। 2 নাম্বার তো ইফাতান মিনহুম, আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে বললেন ইউযাব্বিহু আবনাআহুম, পুরুষ লোকদের মৃত্যুদণ্ড কার্যকর করবে। সেই পুরুষ লোক রিকশার ড্রাইভারদেরকে ধরে ধরে মারবে না। যেই সকল মুছারা আর ক্ষমতার চেয়ার হটাতে সক্ষম ওইগুলোরই ওরা মারছে। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাস্ট ইয়ার ফাইনালি যদি এটাও হয়ে যায় তাহলে কোনো সন্দেহ নাই এটা যে ফেরাউন তাতে কোনো প্রকারের সন্দেহ 100% 100% নির্ভেজাল টাটকা ফেরাউন ওইটা। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে বললেন ওয়ায়াস্তাহি নিসাআহুম, যদি তারা নারী ক্ষমতায়নের কথা বলে নারীদেরকে পারার সুযোগ প্রদান করে, প্রধানমন্ত্রীর চেয়ার নারী, স্পিকারের চেয়ার নারী, শিক্ষামন্ত্রীর চেয়ার নারী, পররাষ্ট্র চেয়ার নারী ছিল, স্বরাষ্ট্র আগে নারী ছিল কি ছিল না? সবগুলো নারী ক্ষমতায়নে তারা বাছাই করে। পতিতা যা পায়, মমতাজ মার্কা যত অন্যায়কারী আছে সবগুলোকে তারা দিয়ে নারী ক্ষমতায়ন করে কি করে নাই? আল্লাহ রাব্বুল আলামিন 4টা গুণের কথা বলেছে, 4টা গুণ ওদের ভিতরে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছে ইন্না ফিরাউন, তাকিদের ইন্না দিয়েছেন লা শাক্কা, কোনো সন্দেহ নাই 100% টাটকা ফিরাউন ছিল ওইগুলা। সেই ফেরাউনের অনুসারী আপনি, আর আপনি তাহাজ্জুদের নামাজের দোহাই দেন, ওমরা হজের ঠেলা জাগে আপনার। কথা বুঝছেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন নেতা নির্বাচনের ক্ষেত্রে মুমিনদেরকে সতর্ক হতে হবে, যাকে তাকে কখনো মুমিনেরা নেতা মানবে না। ফেরাউনকে যদি কেউ নেতা মানে ও কি জান্নাতে যাবে নাকি? আরে এটা তো মিশরের ফেরাউনের চেয়েও খারাপ। মিশরের ফেরাউনের শাস্তির জায়গা ছিল, কিন্তু বাংলার ফেরাউনটা আর লেডি ফেরাউনের শাস্তির জায়গা তার থেকেও ভয়ঙ্কর। রফিকুল ইসলাম মাদানী একজন আলেমদেরকে ধরে গ্রেফতার করে সমস্ত শরীরের পোশাকগুলো উলঙ্গ করে রাতের বেলায় রোড বন্ধ করে দিয়া রাত 12টার পরে, এরপরে রোড বন্ধ করে দিয়া সমস্ত শরীরের পোশাক খুলে একজন আলিমকে অবস্থা করে হাতের ভিতরে সেকেরাত ধরাইয়ে দিয়া, এরপরে একটা অর্ধলাঙ্গ উলঙ্গ মেয়ে মানুষ এসে কোলের উপরে বসায় দিল আর ছবি তুলে ব্ল্যাকমেল করার জন্য এই কাজ করলো। আর সের মালিক বরদাস্ত করে নাই, আর সের মালিক বরদাস্ত করে নাই। যেই বদমাশ সেই কাজ করেছে, সেই টিভি হলের ইজ্জত মান সম্মান জাতির সামনে আল্লাহ উলঙ্গ করে দিয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নেতা নির্বাচন করতে নিষেধ করেছেন। যাকে তাকে নেতা নির্বাচন করা যাবে না। ওই নেতা যে অন্যায় করেছে, ফেরাউন মুসাকে দেশ ছাড়া করেছিল। আমার দেশের মুসা, আমার দেশের আজহারি মিজানুর রহমান আজহারি কত সুন্দর তাফসীর করে। পঙ্গপালের মতো মানুষেরা তার কাছে কোরআন শোনার জন্য আসে। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে কোরআনুল কারীমের দাওয়াত শুনান সাবলীল ভাষায়। কত সুন্দর তাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। সেই আজহারিকে বলল তুই দেশ ছাড়বি নাকি গুলি খেয়ে মরবি? চিন্তা করলেন ছাত্র মানুষ, পিএইচডি শেষ হয় নাই, চলে গেলেন মালয়েশিয়াতে লেখাপড়া শুরু। দিনের দাওয়াত দিলেন, বাংলাদেশে ঢুকতে পারে না, দেশ ছাড়া করেছে ওরা। আল্লামা সাঈদীর মতো মানুষদেরকে জেলের ভিতরে 13টা বছর পর্যন্ত আটকাইয়া মাইরা ফেলার জন্য অনেক চেষ্টা করেছে। ফাঁসি দিয়া মারবে কি খায় সাহারে। পৃথিবীর ৩য় বৃহত্তম মুসলিম দেশ, যে দেশে 95% মুসলমান, যে দেশে 90% উপরে মনে হয় আল্লামা সাঈদীকে বেশি ভালোবাসে। আওয়ামী লীগ করে অথচ দেখেছি সাঈদীর জন্য কান্না করছে হাউমাউ করে। শুধু মুসলমান নয়, অমুসলিমরা পর্যন্ত আল্লামা সাঈদীকে ভালোবাসত। তার বিরুদ্ধে
সাক্ষী দেওয়ার জন্য শুক্রঞ্জন বালিকে নেওয়া হলো। শুক্রঞ্জন বালি মিথ্যা সাক্ষী টাকার প্রলোভনে পড়ে আল্লামা সাঈদীর বিরুদ্ধে দেন না। আমার পিরোজপুরে সাঈদী সাহেব 2 বার এমপি হয়েছেন, 2 বার এমপি হয়েছেন হিন্দুদের ভোট নিয়ে। 3/2 মানুষ হলো পিরোজপুরে 1 আসনের হিন্দু, তারা ভোট দিয়ে আল্লামা সাঈদীকে এমপি বানিয়েছে। কত বড় একজন সমাজসেবক হলে এইটা হতে পারে, বুঝছেন? সে আল্লামা সাঈদী যার কোরআনুল কারীমের তাফসীর পৃথিবীর ইতিহাস যতদিন টিকে থাকবে, আমি তো মনে করি আল্লামা সাঈদীর অস্তিত্ব ঠিক ততদিন পর্যন্ত টিকে থাকবে। আল্লামা সাঈদীকে মারার জন্য ষড়যন্ত্র করা হলো। যখন জেলখানা থেকে বের হলো, আল্লামা সাঈদী অসুস্থ নয়। আল্লামা সাঈদী সেদিন অসুস্থ ছিলেন না। উনি যে হাসিটা দিয়ে বের হয়েছিলেন আপনারা অনেকেই দেখেছেন। ভুয়া চিকিৎসার নামে শেরে বাংলা, ভুয়া চিকিৎসার নামে শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিতরে এনে ইনজেকশনের ভিতরে বিষ প্রয়োগের মাধ্যমে আল্লামা সাঈদীকে শহীদ করে দিয়েছে। আল্লামা সাঈদীর সন্তান মাসুদ সাঈদীর সাথে আমার কথা হয়েছে, শামীম সাঈদীর সাথে কথা হয়েছে। শামীম সাঈদী ছিলেন দেশের বাহিরে, মাসুদ সাঈদী সহ তার পরিবারের লোকজন হাসপাতালের বাহিরে অপেক্ষা করছে। আর তারা বলছে আমার আব্বা অসুস্থ, আমরা এই অসুস্থতার খেদমত করার জন্য আমরা তার পাশে যেতে চাই। কিন্তু খুনি হাসিনা তাদের দরখাস্ত মঞ্জুর না করে হাসপাতালের ভিতরে ছাত্রলীগের ডাক্তারকে দিয়ে, সহযোগী ডাক্তারদেরকে দিয়ে ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে জেলের ভিতর থেকে আল্লামা সাঈদীর লাশ বের করেছে। বাংলার জমিনে বসে, মুসলমানদের দেশে বসে এটা আমাদেরকে দেখতে হলো। যখন আল্লামা সাঈদীকে মারা হলো, আল্লাহর জমিন বরদাস্ত করে নাই। এই সংবাদ আরশে আজিমে পৌঁছে গিয়েছে। গোটা জমিন প্রকম্পিত হয়েছে, ভূমিকম্প হয়েছিল। আল্লামা সাঈদীকে মারার পরে সেখানে যারা তার রক্ষক আর ভক্ষক ছিল, সাঈদী সাহেবের লাশের সাথে ওরা ভালো আচরণ দেন নাই, লাশের উপরে লাথি মেরেছে ওরা। সেই লাশকে আমার পিরোজপুরে ঢোকার জন্য গোপালগঞ্জের রাস্তা হয়ে ঢাকা থেকে যেতে হয়। ওরা গোপালগঞ্জের রোড থেকে আল্লামা সাঈদীকে নিতে দেয় নাই। আল্লামা সাঈদীর লাশ নিতে হয়েছে বরিশাল হয়ে, জালকাঠি হয়ে, তারপরে পিরোজপুরে ঢুকতে হয়েছে। ওদের অহংকার আল্লাহ রাব্বুল আলামিন পতনের বিষয়। আরশের মালিক ওদেরকে পতন ঘটিয়েছে। আল্লামা সাঈদীর সকল দোয়া কবুল করেছে। আল্লামা সাঈদী বলেছিলেন, গাছের গোড়া ধরে যখন বাংলার তাওহীদি জনতারা নারা দিবে, তখন মামুদের দিল্লি গিয়ে পড়বা। পৃথিবীর কোথাও জায়গা হয় নাই, মামুদের দিল্লিতে গিয়েই পড়েছো তোমরা। এরপর আল্লামা সাঈদী বলেছিলেন এমন সময় আসবে পরাণের জন্য ইন্দ্রের গর্ত পর্যন্ত খুঁজে পাবা না। আমরা দেখেছি আরশের মালিক আল্লামা সাঈদীর সে কথাও কবুল করেছে, ইন্দ্রের গর্ত বাংলার জমিনে খুঁজে পায় নাই, পালাইয়া যাইতে বাধ্য হয়েছিল। যা বলেছে সবই কার্যকর হয়েছে, কিন্তু একটি দোয়া এখনো কার্যকর হয় নাই। বলেন তো কি সেটা? আল্লামা সাঈদী বলেছিলেন, আমাকে টার্গেট করা হচ্ছে, আমাকে শহীদ করে দেওয়া হবে। আমি আল্লাহর কাছে আমার চাওয়া, আমাকে যদি শহীদ করা হয় তাহলে আমার প্রত্যেক ফোঁটা রক্তের বিনিময় বাংলার জমিনে নাস্তিক মুরতাদ কাফেরদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে বাংলার জমিনে ইসলামের পতাকা উত্তোলন করে দিও আল্লাহ। এইটা কবুলের জন্য আজকের মুসলমানদেরকে এক হতে হবে। আর কোন দল বুঝি না, কোন মত বুঝি না, কে কোন সিলসিলা করেন, কে কোন তরিকার, সেটা আমাদের জানার প্রয়োজন নাই। সেই ইসলাম কায়েমের জন্য, কোরআনুল কারীমের রাজ কায়েমের জন্য সকল দল, মত, তরিকা, সিলসিলার লোকেরা সব এক হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। যারা কেরালা চেয়েছেন হাত তুলে আল্লাহকে দেখান। বিশ্বের মুসলিম বিশ্বের মুসলিম নারে তাকবীর, নারে
আমরা বলেছিলাম নেতা নির্বাচন করতে গেলে, নেতা নির্বাচনে ভুল করলে কপালে জাহান্নাম আছে না নাই? নিষেধ কে করেছেন? আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন, যাকে তাকে নেতা বানানো যাবে না। এরপরে আরেকটা আফসোস করবে জায়গায়, রাত অনেক হয়েছে, কষ্ট তো সবারই হচ্ছে। এখন কয় নাম্বার বলছিলাম আমরা? 4 নাম্বার, ঠিক না? 9টা আফসোস হবে। শর্টকাটে আমি বলে দিচ্ছি, যেহেতু 9টা আফসোস হবে। 9 জায়গায় মানুষ আফসোস করবে। তার ভিতরে কাফেরেরা করবে 5 জায়গায়। কয় জায়গায়? 5 না, 6 জায়গায়। 3 জায়গায় করবে মুমিনেরা। 3 জায়গায় কারা? মুমিনেরা। তার ভিতরে মুমিনদের গুলো আগে বলে নেই। যারা সূরা বাকারা তেলাওয়াত করে নাই বেশি বেশি, পরকালে গিয়া মুমিন বান্দারা আফসোস করবে, হারে দুনিয়াতে বসে যদি বেশি বেশি সূরা বাকারা আদায় পাঠ করতাম। সূরা বাকারার ভিতরে অনেক ফজিলত আল্লাহ দিয়েছে। এই জন্য আপনারা যারা কোরআন পড়তে পারেন, বিশেষ করে বয়স্ক যারা হয়েছেন, কাজ কাম একটু কমে গেছে, টিভির দিকে কখনো তাকাবেন না। কিসের দিকে? কি টিভি আপনাকে? আপনি কালকে মরে যাবেন, আমি মরে যেতে পারি না যে কোনো মুহূর্তে। এই জন্য অশালীল কিছু দেখা যাবে, একটু আমলের পরিবর্তন করুন। চক্ষুটা বন্ধ হয়ে গেল, সব শেষ। কথা বুঝেন নাই? যদি মোবাইল থাকে, শুধু মোবাইলে সূরা বাকারা, কি সূরা বাকারা, আপনার পোলাপান ছেলেবেলে নাতে আছে না, বলবেন যে ইউটিউব অনলাইন থেকে আমাকে সূরা বাকারা লোড করে দাও। আপনি শুধু সূরা বাকারা মনোযোগ দিয়ে কারীদের তেলাওয়াত, কত সুন্দর, হৃদয় শীতল হয়ে যাওয়ার মতো ওই সকল মোবাইলে আপনারা সূরা বাকারা বেশি বেশি তেলাওয়াত শুনবেন। আর যারা কোরআন পড়তে পারেন, আপনারা বেশি বেশি কোরআন পাঠ করবেন। ঠিক আছে? পরকালে গিয়া যাতে আফসোস করতে না হয় যে আল্লাহ দুনিয়ায় গিয়ে কেন আমরা সূরা বাকারা বেশি বেশি তেলাওয়াত করি নাই। বুঝছেন? এতক্ষণ ওয়াজ করছি ওনাদেরকে, আপনাদের জন্য, কিন্তু এইটা খাস আপনাদের জন্য। এটা কি খাস আপনাদের জন্য? কারণ সূরা বাকারা জাহান্নামীরা পড়ে ওই করতে এমনি জাহান্নামে যাবে, বুঝেন নাই? কিন্তু আপনি অনেক সওয়াব, অনেক ভালো জায়গা, আল্লাহর অনেক প্রিয় বান্দা হওয়ার জন্য আপনাকে বেশি বেশি সূরা বাকারা তেলাওয়াত করতে হবে। কি সূরা? মনে থাকবে? এরপরে যখনই কোনো মজলিসে, মসজিদে বসে থাকেন, কাজ নাই, ফিরিয়া সময় যাচ্ছে, কি সময় যাচ্ছে? ফ্রি সময় যাচ্ছে, তখন যারা এই তাসবিহ না পড়বে তারাও আফসোস করবে পরকালে গিয়ে। কারা? মুমিনেরা। যাহারে আমার আমল নামা এই যে ঘাটতিটা হলো, এটা তো হতো না যদি আমি এই জিকির গুলা করতাম। আর সেই জিকির গুলা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। বেশি বেশি করে এই দোয়াগুলো পড়বেন। এগুলো আপনাদের মুখস্থ নাই? আছে? আছে। এই দোয়াগুলো যখনই ফ্রি বসে থাকেন, হাতের কর আছে না, পড়তে থাকবেন সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এভাবে পড়তে থাকবেন, সবসময় মুখকে এভাবে নাড়তে থাকবেন আর পড়তে থাকবেন। এইটা যারা করবে না, ওরা পরকালে গিয়ে আফসোস করবে, আরে আমরা এই জিকিরগুলা বেশি বেশি কেন পড়লাম না। মনে থাকবে? ইবাদত করতে গিয়া লোক দেখানোর আমল করা যাবে? আমল করবেন, ইবাদত করবেন, বন্দেগী করবেন, সেটা আপনি আর আপনার আল্লাহর জন্য। কার জন্য? আপনার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। ইবাদত করেন কার জন্য? আল্লাহর জন্য না আপনার জন্য? আপনার জন্য, আপনার মুক্তির জন্য। কিন্তু আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে করবেন। তবে সেটা আজকের অমুক জন আসছে, বেয়াই আসছে, আজকে কি আর নামাজ তাড়াতাড়ি পড়া যায়? একটু মোশন নিয়ে আদায় করে। কেন ভাই? আপনি সেজদায় গেলেন, কপালটাকে ঘষে, কারণ একটা দাগ হলে মানুষ বলবেন নামাজি। এটা কি নামাজি?
তবে যাদের নামাজ পড়তে পড়তে দাগ হয়ে যায় তাদের জন্য ভালো, কারণ আল্লাহ পাক এই নামাজের জন্য যে শরীরে অঙ্গ প্রত্যঙ্গে দাগ হয় এই জন্য আল্লাহ তাদেরকে নাজাত দিবেন। এই জন্য মানুষকে দেখানোর জন্য কি নামাজ পড়া যাবে? যাবে না। এরপরে আপনার হাতে যখন আমলনামা পাবে, আমলনামা যখন হাতে আসবে তখন মুমিনেরা দেখে তো খুশি হয়ে যাবে, কিন্তু যারা কাফির ওরা সেদিন আফসোস করবে, ওদের আফসোস বেড়ে যাবে সেদিন। এই জন্য আমলনামা যাতে ডান হাতে পান, এই জন্য আমল করার সময় পরকাল নাকি ইহকাল, কবরে যাওয়ার পরে নাকি কবরের আগে? কবরের আগে। এরপরে আসুন আমার ভাইরা, লাস্টলি এন্ড ফাইনালি, আমি একটু তাড়াতাড়ি বলে যাচ্ছি। লাস্টলি হলো জান্নাতীদের যখন দেখবে, জান্নাতীদের সুখ আর শান্তি দেখে ওই দিন এক শ্রেণীর মানুষ আফসোস করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে কিয়ামতের দিন হিসাব হওয়ার পরে জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করে দিবেন, আর জাহান্নামীদেরকে জাহান্নাম দিবেন। কি কারণে দিবেন? আমার ভাইরা মনে রাখবেন, হজ করতে পারেন নাই, ইচ্ছা ছিল, হজ করার নসিবে হয় নাই। নামাজ পড়ার ইচ্ছা ছিল, নামাজ সঠিকভাবে জীবনে আদায় করতে অনেক সময় পারেন নাই। রোজা রাখার ইচ্ছা ছিল, প্রবল আগ্রহ ছিল, প্রখর রৌদ্রের কারণে রোজা রাখতে পারেন নাই, ভেঙে ফেলেছেন, গুনাহ হয়েছে। আমার ভাইরা, এই সকল আমলের কারণে কিয়ামতের দিন মানুষ জাহান্নামে যাবে না। কান সজাগ করে শুনুন কিশোরগঞ্জবাসী, নামাজ পড়তে ত্রুটি হয়েছে, রোজা রাখতে ত্রুটি হয়েছে, আল্লাহর কাছে মাফ চেয়েছেন, এই অপরাধের কারণে মানুষ জাহান্নামী হবে না। আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম। যখন আপনি তওবা করেন, আমরা প্রায় তওবা করাই না আলেমরা, এই তওবায় খালিস নিয়তে দিল থেকে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন, এই গুনাহগুলো আল্লাহ কখন না জানি মাফ করে দিয়েছে, তওবা দিবে। বুঝে আসছে? কিন্তু আমার ভাইরা, একটা জিনিস, দুইটা জিনিস অমান্য করলে ওই বান্দা জাহান্নামে যাবে, কেউ ঠেকাতে পারবে না। সে যদি রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়, গোটা পৃথিবীরও যদি প্রধানমন্ত্রী হয়, কেউ তাকে জাহান্নাম থেকে ফিরাতে পারবে না। যদি সে কালেমা পড়ে পাক্কা মুসলমান হয়ে যায়, এই দুইটা গুনাহ করলে আল্লাহ তাকে কঠিন কালেও মাফ করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো ভয়ঙ্কর গুনাহ, শিরক হলো ভয়ঙ্কর গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন জুলুমের শিরকের গুনাহ কখনোই মাফ করবে না। শিরকের গুনাহ কি গুনাহ? আপনি আল্লাহর কাছে না চেয়ে ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেবের কাছে চাইলেন, ইমাম সাহেব দেওয়ার কেউ নাকি? খাজা বাবার কাছে গেলেন, মানত করলেন, বাবা আমার পরীক্ষা আমি কি কামিয়াব করো। দেওয়ানবাগির কাছে, রাজার বাগির কাছে, চট্টগ্রামের সেই মোশেক বাবার, মাইজভান্ডারি বাবার কাছে যে চাওয়া হলো, বাচ্চারা আমার কাছে আসছে, পরীক্ষা দিবে, পরীক্ষায় তাদেরকে ভালো করে দিও। খাজা বাবা পরীক্ষায় ভালো করার মতো নাকি? যেই জাহাঙ্গীর হুজুর দোয়া করেছিল, ওই জাহাঙ্গীর হুজুর হলো বড় মুশরিক। আর যারা দোয়া চেয়েছে, খাজা বাবার কাছে গিয়েছিল, মাজারওয়ালার কাছে দোয়া চেয়েছে, এর থেকে ভয়ঙ্কর গুনাহ আকাশের নিচে জমিনের নিচে আর হতে পারে না। এই গুনাহ করা যাবে? আমার নেতা কিচ্ছু পারে না, দলের নেতা, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, ইমাম সাহেব, খতিব সাহেব, পীর সাহেব, বুজুর্গ সাহেব, মরা বেড়া মাজারওয়ালা কিচ্ছু করতে পারে না। যা পারে কে? চাইতে হবে কার কাছে? আমি বাইতুল্লাহ জিয়ারতের পরে বিশ্ব নবীর রওজার ধার থেকে আমাদেরকে একজন কাছ থেকে নেওয়া হলো,
পুলিশ পাহাড় দিয়ে আমাদেরকে নেওয়া হলো, আমরা তাদের মেহমান ছিলাম। যখন বিশ্বনবীর রওজায় আথা থেকে আমি যখন যাই, বিশ্বনবীর কাছে আমার কিচ্ছুই বলার ছিল না, শুধু একটাই বলছিলাম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূলকে শুধু সালাম পেশ করলাম, তখনই বললাম না ইয়া রাসূলুল্লাহ, আমার অভাব আছে, আমার অভাব পূরণ করে দেন, আমার এই ঘাটতি আছে, এই ঘাটতি পূরণ করে দেন। যদি আমি এই কথা বলি, সারা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মুশরিক আমি হয়ে যাই। আমার ভাইরা, প্রশ্ন হলো, আল্লাহর নবী যদি আল্লাহর নবীর কাছে চাইলে যদি মুশরিক হতে হয়, আল্লাহর নবীর কাছে কিছু চাইলে যদি সন্তান চান, সম্পদ চান, বালা মুসিবত থেকে রেহাই চান, কিছুই যদি চান, আল্লাহর নবীর কাছে চাইলে যদি আপনি মুশরিক হয়ে যান, তাহলে খাজা বাবা, গাজা বাবার কাছে চাইলে পড়তে বড় তাকওয়াবান হওয়া যায়, মুমিন হওয়া যায়? কথা বুঝেন নাই? বিশ্ব নবীর রওজার পাশে 2 রাকাত নামাজ আদায় করলাম, রওজার একদম কাছাকাছি পাশে, কিন্তু বিশ্ব নবীর রওজার দিকে মাথা আমি দিতে পারলাম না, তাহলে আমি মুশরিক হব? কি হব? আমি বিশ্ব নবীর রওজার পাশে বসে নামাজ আদায় করলাম, কিন্তু আমার মস্তক অবনত করলাম বাইতুল্লাহর দিকে। কার দিকে? বাইতুল্লাহর দিকে। বিশ্ব নবীর রওজার পাশে গিয়ে যদি বিশ্ব নবীর কবরে সিজদা দেয়া না যায়, সিজদা দিলে যদি মুশরিক হয়ে যায়, তাহলে খাজা বাবা, গাজা বাবা, তাদের মর্যাদা, তাদের সম্মান আল্লাহর কাছে তো বিশ্ব নবীর চাইতেও মনে হয় বেশি। তাহলে বিশ্ব নবীর দরবারে গিয়ে যদি বিশ্ব নবীর রওজায় সিজদা না দেওয়া যায়, তাহলে খাজা বাবার দরবারে গিয়া কি করে খাজা বাবার কবরে সিজদা দেওয়া যাবে? বুঝছেন? শিরকে গুনাহ করা যাবে, আর একটা গুনাহ করা যাবে না, সেটা হলো জুলুমের গুনাহ। কিসের গুনাহ? জুলুম। সব মাফ হলেও এই জুলুম আল্লাহ পাক কখনো মাফ করবেন না। কি করবেন না? জালিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই মাফ করবে না। জালিমের ব্যাপারে অনেক ভয়ঙ্কর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, কিন্তু যারা জুলুমবাজ কত প্রকারের করেছে সেদিকে যাতে হতে পারবো না। আর টর্চার সেল, কেন্দ্রীয় শিবিরের সভাপতি দেলোয়ার ভাই ধরে তার লজ্জাস্থানকে থেতলে দেওয়া হয়েছে, লজ্জাস্থানে কারেন্টের শর্ট দেওয়া হয়েছে ইসলামী আন্দোলন করার অপরাধে। আমার মনে হয় নমরুদ আর ফিরাউনও এই ভয়ঙ্কর শাস্তি মানুষদেরকে তখন দেয় নাই। মামুনুল হকের মতো একজন মানুষকে, শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস, এইরকম একজন হাদিস বিশারদকে কি রকমের না অপমানটা করা হলো। তিনি কি নারী কেলেঙ্কারি করেছিলেন? নিজের স্ত্রী একাধিক থাকা এটা কি অপরাধ? সে তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বাসায় না থাইকা হোটেলে থাকছেন নিজের স্ত্রীকে নিয়ে, সেখান থেকে কি নিকৃষ্ট ভাবে অপমান করে জেলের ভিতরে ঢুকাইয়া মিথ্যা মামলা তাকে দেওয়া হয়েছিল। কাউকে ছাড়ছে? আয়নাগরের নাম তো শুনেন নাই আপনারা? শুনছেন? আমার তো মনে হয় নমরুদের আয়নাগর ছিল না, ও জানতো না আয়নাগর কি কারে কয়। জানতো না আয়নাগর কি কয়। 12 বছর 13 বছর 10 বছর পর্যন্ত এক একটা সোনার ছেলেদেরকে, মেধাবীদেরকে আপনি গ্রেফতার করে করে সেখানে নিয়ে রাখছেন। 10 বছরের ভিতরে সূর্যের আলো দেখতে পারে না, 10 বছরের ভিতরে এক ওয়াক্ত ভালো খেতে পারে নাই, 10 বছরের ভিতরে আজানের ধ্বনি শুনতে পারে নাই। এই রকমের কয়বরের মতো লুকিয়ে রাখছে। আর কত বনি আদম বাংলার সোনার ছেলেরা সেখানে শহীদ হয়ে গিয়েছে। এই রকমের নির্যাতন মানুষে করে, কোন জানোয়ারে করে এই কাজ আপনি করেছেন। শাপলা চত্বরে মেরে মেরে মানুষদেরকে ট্রাক ভরে ভরে হাজার হাজার লাশ, সংসদ ভবন আর গণভবন আপনার পৈতৃক সম্পত্তি মনে করে সেখানে বালুই চাপা দিয়া লাশগুলোকে পুঁতে রেখেছেন। আমার ছাত্র আন্দোলনের ভাইদেরকে 1500-এর উপরে শহীদ করে দিয়া লাশ গুম করেছেন আপনার। ওসমান পাটোয়ারি, আমার মিল্লাত তামির মিল্লাত মাদ্রাসার ছাত্র ভাই, ছোট ভাই ওসমান পাটোয়ারি আন্দোলনে যোগ দিবেন, বাড়িতে গেলেন, গিয়ে বললেন বাড়ির থেকে বাবা মায়ের কাছে চিরতরে বিদায় নিয়ে যখন আসবেন, চিরতরে বিদায় নিয়ে আসবেন, আর বলে আসেন আমি যদি শহীদ হয়ে যাই আমাকে মাফ করে দিয়েন চিরতরে। আমি দেশের জন্য
ইসলামের জন্য জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে যাচ্ছি। ওসমান পাটোয়ারি দারুল মাদ্রাসার ফাজিল ক্লাসের ছাত্র, কোন ক্লাস? ফাজিলের ছাত্র। এরপরে যখন বাড়ির থেকে বিদায় নিয়ে আসবেন, মা বাবা শহীদের কথা শুনে তাকে অনুমতি দিচ্ছে না। ছেলের মুখ থেকে শাহাদাতের তামান্না, এই কথা শুনে পারমিশন দেয় না। যে কোনো ভাবে বাবা মাকে বুঝিয়ে শুনিয়ে এরপরে উনি চলে আসলেন তামিল মিল্লাত মাদ্রাসায়। ছাত্র আন্দোলনের ভাইরা যখন আন্দোলনের নেতৃত্ব দিলেন তামিল মিল্লাত কামিল মাদ্রাসা